আভাস মাল্টিমিডিয়া, সৃষ্টিতে দৃষ্টি অটুট। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فقد قال الإمام البخاري رحمه الله تعالى باب من زار قوما فلم يفطر عندهم قال حدثنا محمد بن المثنى قال حدثني خالد هو ابن الحارث قال حدثنا حميد عن أنس رضي الله عنه دخل النبي صلى الله عليه وسلم على أم سليم رضي الله عنها فأتته بالتمر وسمن فقال أعيدوا سمنكم في سقائه وتمركم في إعائه فإني صائم ثم قام إلى ناحية من البيت فصلى غير المكتوبة فدعا لأم سليم وأهل بيتها فقالت أم سليم يا رسول الله إن لي خويسة قال ما هي قالت خادمك أنس رضي الله عنه فما ترك خير آخرة ولا دنيا إلا دعا لي به قال اللهم ارزقه مالا وولدا وبارك له فإني لمن أكثر الأنصار مالا وحدثتني ابنتي أمينة أنه دفن لصلب مقدم الحجاج البصرة بضع وعشرون ومئة قال ابن أبي مريم أخبرنا يحيى بن أيوب قال حدثني حميد سمع أنس رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم। সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ জুমাবার 15ই শাবান 1443 হিজরি মোতাবেক 18ই মার্চ 2022 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর সিয়াম বা সওম রোজা পর্ব নম্বর 12। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর কিতাবের অধ্যায় নম্বর 61 বলছেন বাবু মান যারা কওমান ফালাম ইফতার ইনদাহুম। এই অধ্যায় হচ্ছে এমন কোনো ব্যক্তি সম্পর্কে যে কোনো সম্প্রদায়ের বা কোনো কারো জিয়ারত করল। জিয়ারত মানে দেখা সাক্ষাৎ করল। জিয়ারত মানে দেখা সাক্ষাৎ। কিন্তু আমরা কবর জিয়ারতের ক্ষেত্রে দোয়া করাকে জিয়ারত মনে করি। আসলে দোয়া করা জিয়ারত নয়, কবর দেখতে যাওয়াই হচ্ছে কবর জিয়ারত। তারপরে দোয়া হচ্ছে অতিরিক্ত তাতে আর একটি বিষয়। তো কবর জিয়ারতের ক্ষেত্রে দুটো জিনিস রয়েছে। একটা হচ্ছে এমনি কবর দেখাটাও হচ্ছে সুন্নত, আখিরাত স্মরণ আসবে, কবর দেখতে যাও। আরেকটি হচ্ছে দোয়া করা। তো দোয়া করার জন্য কবর দেখা তো জরুরি নয়। সারা দুনিয়ার মুমিন মুমিনাত জীবিত মৃতদের জন্য এখানে বসে বসে দোয়া করতে পারি না, করছি না, ঘরে বসে দোয়া করতে পারেন। তাহলে জিয়ারত মানে হচ্ছে কি? দেখা সাক্ষাৎ করা বা দেখা করা, ভিজিট। এই জন্য আজকালকার ভিসা এখন ওই ভাষাটি আছে, কিন্তু ভিজিট ভিসায় কি বলছে? জিয়ারা। আপনারা বলছেন কিন্তু জিয়ারা ভিসায় নিয়ে এসেছি আমার আব্বা আম্মাকে বা আমার ওয়াইফকে, ফ্যামিলিকে। তো এই যারা ইয়াজুর ও জিয়ারাতান, যেই ব্যক্তি কোনো সম্প্রদায়ের একজন হোক অথবা তার বেশি হোক কারো জিয়ারত করলো, মানে কারোর সাথে দেখা সাক্ষাৎ করলো, কারো বাড়ি গেল দেখা সাক্ষাৎ করতে। সে ছিল সিয়াম অবস্থায়, নফল রোজা অবস্থায়। ফালাম ইফতার ইনদাহুম, তাদের বাড়িতে আপ্যায়নের জন্য খাবার দাবার পেশ করলো। স্বাভাবিক, কারো বাড়িতে গেলে আপনজন প্রিয়জন অধিকাংশ মানুষই কিছু না কিছু পেশ করবে। এক এক দেশে এক এক নিয়ম আছে। আরবরা চাগা হওয়া খেজুর পেশ করে, আর আমাদের দেশের লোকেরা চা বিস্কুট আর একটা খারাপ জিনিস পেশ করে। চা বিস্কুট নাও দিতে পারলো, পান সুপারি পেশ করে। আর এক খিলি পান তো খেয়ে যান, তাই না? আর তাতে জর্দা যখন আরও অ্যাড হয়ে যায় তখন আরও হারাম হয়ে যায়। আরও হারাম হয়ে যায়। তো হারাম দিয়ে আপ্যায়ন করে অনেকে, ওটাই চায়। ইয়ামানিদের মতো, ইয়ামানে কিন্তু অনেক লোক আছে যারা এ বদ স্বভাবে লিপ্ত। জর্দার চাইতে নিকৃষ্ট জিনিস খায়, আলগাত, কাত, আসলে কাত শব্দটি কাত, জি, ওটা দিয়ে আপ্যায়ন হয়। যতই বড় বড় খাসি গানাম
মারুক আর উঁট মারুক, খাওয়া দাওয়ার শেষে কি করতে হবে? গাত দিতে হবে, একটু গাত ঢুকাইতে হবে, গাত দিতে হবে, না হলে আপ্যায়ন হইল না। আমি এমন না গেলেও এমানের বর্ডার পর্যন্ত গেছি, এমানের গ্রামের বাড়ি ঘর দেখেছি, মানে পাহাড়ের উপর থেকে। আপনার এমানের পাশে যে জিজান এলাকায় অনেকবারই গেছি আর অনেক জায়গায় বক্তব্য করেছি। এমানের বর্ডারে জিজানের সবচেয়ে উঁচা পাহাড় যে ফাইফা পাহাড়, সে পাহাড়, জি, আপনার ভারতের দার্জিলিং যেমন আছে ওই রকম, তো দেখার মতো। তো ওই সব জায়গায় গেছি, দেখেছি এসবের এমানের গ্রামের বাড়ি সব এই গরিব ভায়াজ বাড়িগুলো, যেমন আমাদের দেশের খড়ের বাড়ি থাকে, ভাঙাচোরা বাড়ি থাকে ওই রকম, জি। তো মানুষের অভাব থাকলেই যে পরেশগার হয়ে যায় জরুরি নাই। অনেকের অভাবে স্বভাব নষ্ট, অনেকের অভাবে সব নষ্ট, অভাব আছে, আবার দিনও নেই, দুনিয়া নেই, কিচ্ছু নেই। আখেরাত আযাব আর দুনিয়াত আযাব ওদের জন্য। কিন্তু যদি গরিব মানুষের দিন থাকে তো অল্প দিন পালন করে কিন্তু ধনীদের চেয়ে অনেক এগিয়ে যেতে পারবে, 500 বছর আগে জান্নাতে পৌঁছে যাবে। হাদিস আছে না নেই? কিন্তু কোন গরিব? ধার্মিক গরিব, ধার্মিক গরিব, দিনদার গরিব, পরেশগার মানুষ। অভাব ছিল, দুনিয়া কষ্ট করেছে, ওর উত্তম প্রতিদান আল্লাহ আখেরাতে দিয়ে দিয়েছে। যে ধনীদের হিসাব হইতে হইতে 500 বছর লেগে গেছে, আর এর কোনো হিসাব নেই। আল্লাহ কিসের হিসাব নেবে? সালাত নামাজ, 5 ওয়াক্ত নামাজ পড়েছি, রোজা আল্লাহ রোজা রেখেছি, জাকাত পয়সাই ছিল না জাকাত দিব, আরও জাকাত খাওয়ার মতো লোক ছিলাম, গরিব মানুষ ছিলাম। হারাম খাইনি, হালাল খেয়েছি, যা খেয়েছি, ডাল ভাত খেয়েছি। আর হজ, আল্লাহ হজ উমরাও করতে পারি, তো হজ তো দূরের কথা, পয়সাই ছিল না। আর কিসের হিসাব? হ্যাঁ, কোনো হিসাব নেই, সোজা জান্নাতে চলে গেল। সুবহানাল্লাহ। কিন্তু ধনীদের এক এক করে হিসাব শুরু হয়ে গেল। আল্লাহু আকবার। টাকার হিসাব দাও, কোথা থেকে এসছে? মিন আইনা ইকতাসাবা ওয়া ফীমা আনফাকা, কোথা থেকে টাকাগুলো এসছে তোমার এত, আর কোথায় খরচ করেছে? দুটো হিসাব দিতে দিতে অবস্থা খারাপ হয়ে যাবে, 500 বছর দেরি হয়ে যাবে। আল্লাহু আকবার। এই জন্য অনেকে যে ধনী হওয়ার জন্য খুব আশাবাদী, না না, কখন না। ধনী হওয়াটা খুব ভালো জিনিস নয়। জি, ধন বেশি ফেতনা, অভাবের চাইতে ধন বেশি ফেতনা। অভাবের কারণে যেসব লোকেরা গোমরাহ হয়, তাদের সংখ্যা চাইতে অনেক বেশি সংখ্যক লোক পয়সার কারণে গোমরাহ পথভ্রষ্ট হয়ে রয়েছে, বেদিন হয়ে রয়েছে, জি, পাপে ডুবে আছে। জি, আল্লাহ হেফাজত করেন এরকম ধন সম্পদের ফেতনা থেকে আর দারিদ্রের ফেতনা থেকে, দুটোই ফেতনা আল্লাহ হেফাজত করেন। আমাদেরকে দিন নিয়ে বেঁচে থাকার তৌফিক দান করেন। কি বলছিলাম? যে নফল সিয়াম রেখেছে, তারপরে গেল, যাওয়ার পরে খেতে বলছে কিছু, কিন্তু তাদের কাছে কিছু খাওয়া দাওয়া করলো না। সামনে এমনকি খাবার দাবার পরিবেশন করে দিয়েছে, পেশ করে দিয়েছে, তারপর বলছেন না আমি রোজা রেখেছি। এটা জায়েজ কি না? জায়েজ, জায়েজ। যদিও খাবার পেশ করেছে, আমি খেতে পারছি না, অন্যরা খাচ্ছে, আমি খেতে পারছি না, অথবা একাই আছেন, জায়েজ, এটাও জায়েজ। তো এই হাদিস, এই অধ্যায় দ্বারা, সামনে যে হাদিস আসছে আর এই অধ্যায় দ্বারা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ প্রমাণ করতে চাইছেন যে যদিও আপনার সামনে খাবার পরিবেশন করে দেয়, নফল সিয়ামে আছেন, ছাড়তেও পারেন, ওপর অধিকার আছে, তারপর যদি বলেন না আমি রোজাটা ছাড়বো না, জায়েজ, কোনো অসুবিধা নেই। আবার এর বিপরীতটাও জায়েজ। রোজা রেখে গিয়েছিলেন, কিন্তু খাবার দাবার পেশ করলো, অথবা পেশ করলো না, পেশ করবে, অসুবিধা নেই। যখন এসছি আর বলছেন যে কিছু খাওয়াবো, অসুবিধা নেই, আমি নফল সিয়ামে ছিলাম, ছেড়ে দিলাম, কোনো খারাপ কাজ করলেন না, জায়েজ। এই মর্মেও বেশ কিছু হাদিস রয়েছে। দিন ইসলামে সুবহানাল্লাহ কত প্রশস্ততা রয়েছে, সংকীর্ণতা নেই। ওমা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ, আল্লাহ কোন বলছে দিনে কোনো রকম সংকীর্ণতা নেই, রাস্তাকে সংকুচিত করে দেওয়া হয়নি। এই জন্য যেখানে দেখবেন দিন ইসলামের একটা সৌন্দর্য, যে যেখানে দেখবে যে একটা রাস্তা আল্লাহ বন্ধ করেছে, আর একটা বিকল্প রাস্তা খুলে দিয়েছে। এই রাস্তা বন্ধ, আচ্ছা রাস্তা যদি বন্ধ থাকার কোনো রাস্তা না থাকে তো উপায় আছে? ধরেন সামনে আপনাকে যেতে হবে, এখান থেকে হায়াত প্লাজা যেতে হবে, ঠিক আছে? আপনার সামনে দেখছেন যে যেটা কিং শহীদ রোড যেটা পৌঁছে, সেই রাস্তা বন্ধ, তো বিকল্প রাস্তা দিতে হবে না? অবশ্যই রাস্তা দিতে, আমাকে গন্তব্যস্থানে পৌঁছতে হবে, না রাস্তা নেই, বন্ধ। এটা অযৌক্তিক কথা, বুঝতে পেরেছেন না? তো দিন ইসলাম এমনটা নাই। অন্য ধর্ম যেগুলো মানুষের তৈরি করা ধর্ম অথবা বিকৃত ধর্ম, সেগুলিতে এরকমটা আছে, কিন্তু দিন ইসলামে অবশ্যই কোনো রাস্তা আছে। একটা রাস্তা বন্ধ করলে আর একটি উত্তম বিকল্প অবশ্যই আছে, উত্তম বিকল্প আছে। মনে রাখবেন দিন ইসলাম আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর দিন, মনোনীত দিন। এই জন্য যেখানে আল্লাহ সুদকে হারাম করেছেন, কি করে খাবো? তাহলে ব্যবসা করো,
ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, ব্যবসা হালাল করেছেন। খুব ব্যবসা করে, আসল হচ্ছে ব্যবসা হালাল যতক্ষণ পর্যন্ত তাতে হারামের কোনো দিক না পাচ্ছ। সুদ হারাম, ঘুষ হারাম, বেঈমানি আত্মসাৎ হারাম, ধার করজ না, কিন্তু দেখেন বিকল্প রাস্তা আল্লাহ রেখেছেন, কিন্তু বেঈমানি করিও না, খেয়ানত করিও না, অসৎ নিয়ত রাখিও না, নাহলে আল্লাহ বরবাদ করে দেবেন। জি, তো যাই হোক, যদি কেউ মনে করে যে আমি নফল রোজা রাখবো না, রেখেছিলাম, সকালে হোক দুপুরে হোক এমনকি বিকালে হোক, সমস্যা নেই, বিকালবেলা গিয়েছেন সারাদিন রাখলাম, কিন্তু মনটাও চাইছে ভালো খাবার আছে, অথবা খেতেও বলছে, অসুবিধা নেই, জায়েজ, কোনো খারাপ কাজ করলেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আস-সাইমুল মুতাতাওয়্যিউ আমিনুন লিনাফসি, নফল রোজাদার নিজের নফসের নিজেই মালিক, নিজের মালিক নিজে, তার পুরো স্বাধীনতা আছে। ইনশা আসামা, যদি চাইতো সে সিয়ামটা রাখুক, কমপ্লিট করুক, ওয়া ইনশা আফতার, আর যদি চাই তো সে রোজা ভঙ্গ করুক, সিয়াম ছেড়ে দিক, কোনো অসুবিধা নেই, জায়েজ আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা করেছেন, আমলও করেছেন, এবং তার বচনেও কওলি হাদিসও রয়েছে। জি, এখন হাদিস দেখি তাহলে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলি দেখেন, ইমাম বুখারী বলছেন যে গেল, কিন্তু তাদের সেখানে পানাহার করলো না, হ্যাঁ পানাহার করলো না, তো এটা কেমন? জায়েজ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বলছেন দাখালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে সুলাইম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে সুলাইমের বাড়িতে প্রবেশ করলেন। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার নাম ছিল রোমাইসা। আমাদের লোকেরা নামগুলো অনেক বিকৃত করে, অনেক নামকেই কি করে, শুদ্ধভাবে উচ্চারণ করেন না। যেমন রোকাইয়াকে রোকিয়া রোকিয়া করে না, কি করে, হ্যাঁ রোকিয়া, ওই রকম রোমাইসাকে রমিসা, তাই না, বিকৃত নাম রোমাইসা, এই নামটি এসছে বিভিন্ন বর্ণনায়। উম্মে সুলাইম কন্যা তাঁর ছিল। আনাসের মা রাদিয়াল্লাহু তাআলা, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে পরে বিয়ে ছিল, তো আগের স্বামী থেকে আনাস। ফাআতাতহু বিতামরিন ওয়া সামিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে সুলাইমের বাড়িতে গেলেন। জি, তো উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আপ্যায়নের জন্য কি নিয়ে আসলেন? যা বাড়িতে ছিল, খেজুর আর ঘি, খেজুর আর ঘি, যখন যেটা থাকবে সেটা আপনি পেশ করবেন। আল জুদ বিল মওজুদ, আরবিতে একটা প্রবাদ রয়েছে, দানশীলতা আপনার কাছে যা আছে তা দিয়ে। আপনার 10 রিয়াল আছে, আপনি 1 রিয়াল দান করতে পারেন, 1 রিয়ালই দান করবেন আপনি। এই না যে আমি 1 রিয়াল কি লজ্জায় দান করবো, 1 রিয়াল দান করবেন আপনি। যার লক্ষ লক্ষ রিয়াল আছে সেই অনুযায়ী দান করবে। যার কাছে কিছু নেই, মনে আশা আকাঙ্ক্ষা আছে, আল্লাহ যদি আমাকেও দিতে তো আমিও দান করতাম, আমার যদি অভাব না থাকতো তাহলে আমিও দান করতাম, সে দান না করে নাকি পাবে, বা সৎ নিয়তটা লাগবে। জি হ্যাঁ, তো খেজুর আর ঘি পেশ করলেন। কালা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আইদু সামনাকুম ফি সিকাইহি, তোমাদের ঘি তার পাত্রে ফিরিয়ে দাও, মানে ঘিটা যে পাত্রে ছিল নিয়ে এসছো সেখান থেকে বের করে পাত্রে রেখে দাও। ওয়া তামরাকুম ফি আইহি, আর তোমাদের খেজুর তার থলেতে বা থলিতে, থলেতে মানে ব্যাগ, ওয়া থলেতে ভরে দাও, খেজুর থলাতে ব্যাগে ভরে রাখা হইতো তখন। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ফিরিয়ে দাও, আমি খাবো না। ফাইন্নি সাইম, কারণ আমি হচ্ছি সাইম, রোজাদার। সুম্মা কামা ইলা নাহিয়াত মিনাল বাইত, তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ির এক কর্নারে, নাহিয়া মানে এক কর্নারে, এক পাশে কি করলেন, ঘরের ভিতরে দাঁড়ালেন। কিসের জন্য? নফল সালাত আদায় করার জন্য। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো বাড়িতে গিয়ে নফল সালাত আদায় করে দেবেন, এতে ওই বাড়িতে বরকত হবে, বাড়িতে বরকত হবে। দোয়া করবেন, নেক আমলের ওসিলায় দোয়া করলে বেশি কবুল হয়। সালাত আল্লাহর সামনে পেশ করলেন, নামাজ পড়লেন, তারপরে দোয়া করবেন, তার ভিতরে দোয়া করবেন, সেজদায় দোয়া করবেন, সালামের আগেখানে দোয়া করবেন। এগুলো হচ্ছে দোয়া সালাতের ভিতরে ক্ষেত্র। তারপরে এমনি দোয়া করা যায় যে কোনো নেক আমল পেশ করে সালাম ফেরার পরে। আর হাত তুলতে হবে জরুরি নয় দোয়ার জন্য, অনেক সময় হাত না তুলেও দোয়া করা, যেমন আমরা করছি। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু সময় দোয়া করেছেন, কিন্তু অধিকাংশ সময় হাত তোলেননি, কিন্তু কখনো কখনো যদি হাত তুলেও দোয়া করেন সেটাও মুস্তাহাব। জি, বাড়ির এক কর্নারে দাঁড়ালেন। ফাসাল্লা গায়রাল মাকতুবা, সালাত আদায় করলেন ফরজ ছাড়া অন্য সালাত, তার মানে নফল সালাত আদায় করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এইরকম বরকত হাসিল করা প্রমাণিত।
কিন্তু আজকাল পীর মাশায়েখ দিয়ে শুরু করবেন যে আমাদের বাড়িতে একটু নামাজ পড়ে দেন, আপনার থেকে তাবারুক হাসিল করুন, না, এটা নেই। কারণ খোলাফেরা আসে দিন থেকে এমনটা কেউ করেন যে আবু বকরকে করে রেখেছেন বা তিনি গিয়েছেন কারো বাড়িতে নামাজ পড়ে দিয়েছেন, ওমর করেছেন, ওসমান করেছেন, আলী করেছেন, কারণ তারা বেশি হক রাখে। তারা যদি করতেন বা সাহাবায়ে কেরামগণ করতেন যে কারো বাড়িতে গিয়ে এইরকম জুনিয়র সিনিয়র জুনিয়রের বাড়িতে গিয়ে বা তাবেঈনদের বাড়িতে কোনো সাহাবী গিয়ে সালাত পড়ে দিচ্ছেন, তাহলে আমিও করতাম, তাহলে আমার মতো অন্যরাও করত। এবার বুঝে আসছে কি না? সুতরাং প্রয়োজন নেই এগুলো প্রয়োজন, কারণ এখানে বিদআতের আশঙ্কা আছে। সরাসরি বিদআত বলবেন, কিন্তু বিদআতের আশঙ্কা আছে, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বরকত রয়েছে সেটা কি কারোর মধ্যে আছে? নেই। এই সম্মান, এই মর্যাদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাস, যেই মর্যাদায় কেউ শরীক হইতে পারে না, কোনো আলেম, কোনো ইমাম কেউ শরীক হইতে পারে না, এমন কোনো সাহাবী শরীক হননি। নাহলে তারা এই কাজটি করতেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, সুতরাং আমিও করি, আমরাও করে চাই। খলিফার কাছে করেননি। কিন্তু সালাতের সময় হয়ে গেল, আর তারপরে সালাত পুরুষ লোকেরা মসজিদে পড়ে আসবে, এটা হচ্ছে আসল। আর তারপরে সুন্নতগুলি কারো বাড়িতে এসে পড়লো, সেটা আলাদা বিষয়, কিন্তু এইভাবে নয়। যাই হোক, সালাত পড়লেন। ফাদালে উম্মে সুলাইম ও আহলে বাইতিহা, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করলেন উম্মে সুলাইমের জন্য, এই ভদ্র মহিলার জন্য, ও আহলে বাইতিহা, তার পরিবার পরিজনের জন্য, তার ছেলে মেয়ে পরিবারের জন্য বরকতে দোয়া করেন। জি। ফাকালাত উম্মে সুলাইম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, দরখাস্ত করলেন, ইন্নালি খুয়াইসা, আমার একটি মাত্র সন্তান রয়েছে। খুয়াইসা খাস থেকে, মানে আমার খাস স্পেশাল একটি মাত্র সন্তান, একটি মাত্র সন্তান, এই একটি সন্তান রয়েছে, ছেলে সন্তান। কালা মাহিয়া, সেটা কি বা সেটা কে, কি তুমি বলতে চাইছো? আপনি এর জন্য একটু বিশেষ দোয়া করে দেন, আমার আনাসের জন্য, কারণ আনাসের বাপ নেই, অন্য স্বামীর সাথে বিবাহ বসেছেন, আর তার বাড়িতে এসে দেখলেন যে এইখানে আমি কত আর তরবিয়ত করতে পারবো, অন্য স্বামীর ঘরে এসেছি, শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে আনাসকে দিয়েছেন। এই ঘটনা অনেকবারই বলেছি। তারপরে 10 বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনি খেদমতে অধিকাংশ সময় থেকেছেন। তার মানে অলরেডি এই হাদিস প্রমাণ করে যে অলরেডি দিয়ে ফেলেছেন। এর আগে কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গিয়ে আনাসকে হাজির করে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, এই ছেলেটি আপনার খেদমতের জন্য দিয়ে দিলাম, আপনার কাছে সবসময় থাকবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাহিয়া, তুমি কি বলতে চাইছো? আমার একটি সন্তান রয়েছে বলে, বা আমার একটি বিশেষ দরখাস্ত রয়েছে। কালাত খাদেমুকা আনাস, আপনার খাদেম যে আনাস আছে ওর জন্য একটু স্পেশাল দোয়া করে দেন, ওর জন্য একটু খাস দোয়া করে দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন। ফামা তারাকা খাইরা আখিরাতিন ওয়ালা দুনি ইল্লা দা আলী বিহি। আনাস যেহেতু বর্ণনাকারী বলছেন, তার মা সম্পর্কে, মা যখন দরখাস্ত করলেন তার জন্য, বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো পরকালের কল্যাণ আর ইহকালের কল্যাণ ছাড়লেন না, সব দোয়া করলেন, দুনিয়া আখিরাতের সার্বিক কল্যাণের দোয়া করলেন। এগুলো হচ্ছে ব্যাপক অর্থপূর্ণ দোয়া, যেটাকে বলা হয় জামে দোয়া। অল্প কথায় দুনিয়া আখিরাতের সব কিছু চেয়ে নেওয়া, অল্প কথায় দুনিয়া আখিরাতের সব কিছু চেয়ে নেওয়া। যেমন কোরআনে কারীমের অধিকাংশ দোয়াগুলি এইরকম, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতে হাসানা। দুনিয়ার সমস্ত কল্যাণ ভালাই চেয়ে নিলেন, আখিরাতের সমস্ত ভালাই চাইলেন। এমন কিছু বাকি থাকলো? সুস্থতা, রুজি, যার যা লাগে, স্ত্রী ভালো, ছেলে মেয়ে, নেক সন্তান সন্ততি ইত্যাদি, নিরাপত্তা, আর যা লাগে, এক কথায় দুনিয়ার ভালাই সব সামিল। যখন দুনিয়ার যা বলবেন তাই সামিল। তারপরে আখেরাতের কল্যাণ, আখেরাতের এই মরণ থেকে শুরু করে একেবারে জান্নাত পর্যন্ত সব ভালাই, সব আলাদা। ফির দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতে হাসানা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব রকম দোয়া করে দিলেন দুনিয়া আখিরাতের কল্যাণের। দা আলী বিহি, আমার জন্য দোয়া করে দিলেন খাস করে। যেই দোয়াটি করেছিলেন একটু ভাষার পার্থক্যের সাথে বিভিন্ন হাদিসে এসছে, বুখারীতে এভাবে এসছে, আল্লাহ মারযুকহু মালান ওয়া ওয়ালাদান ওয়া বারিক লাহু, আল্লাহ তাকে ধন সম্পদ আর সন্তান সন্ততি দান করো রিজিক হিসাবে। তাকে রিজিক মানে শুধু টাকা পয়সা নাই, কারণ বাংলাতে আবার রিজিকটা যে কি হয়েছে, টাকা পয়সার অর্থে ব্যবহার হয়ে গেছে। রিজিক মানে আপনার ভাগ, আপনার ভাগ। আর রিজক এর শাব্দিক অর্থ হচ্ছে আল হাজ্জ ওয়া নসিব। জি,
তো আল্লাহ তাকে দান করো ধন সম্পদ আর কি সন্তান সন্ততি, ওডেল ধন সম্পদ যাতে হয় আনাসের, একটু গরিব একটি এতিম ছেলে, এ কথা চিন্তা করছেন না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? জি, কোথায় আদার ব্যাপারী, আদার ব্যবসায়ী, জাহাজের খবর, এত বড় কিছু চাওয়া যায় এর জন্য। এখন যদি আপনাদের মধ্যে কেউ কারোর জন্য অথবা একটা আপনার বাচ্চা নিয়েছেন তার জন্য দোয়া করি, আল্লাহ তুমি বাংলাদেশের একে রাষ্ট্রপতি বানিয়ে দাও, প্রধানমন্ত্রী বানিয়ে দাও। আরে কি গরিবের ছেলে, বাড়িতে নেই খাবার, আর ওই টিনের ঘরে খড়ের ঘরে বাস করে দোয়া করছে রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রী হওয়ার জন্য। অসম্ভব কিছু আছে নাকি? আমার জালিকা আল্লাহ আজিজ। দুনিয়ার সবচেয়ে বড় আলেম বানিয়ে দাও, আল্লাহ ইবনে তাইমিয়া বানিয়ে দাও। মুশকিল আছে? হ্যাঁ, মুশকিল আছে আল্লাহর কাছে? আল্লাহর কাছে কোনো মুশকিল না, আমাদের কাছে মুশকিল লাগছে। আল্লাহ রাব্বুল আলামিন সহজ করলেই হইল। আল্লাহু আকবার। এই জন্য কখনো আল্লাহর কাছে চাইতে অসম্ভব কিছু মনে করতে হবে না, যেটা সম্ভব। হ্যাঁ, যেটা অসম্ভব সেটা চাওয়া নিষেধ আছে। এখন আমি যদি দোয়া করি, আল্লাহ আমার দাড়িগুলো যে সাদা হয়ে গেছে সব কালো করে দাও, এইটা নাজায়েজ। আল্লাহ আমাকে সারা জীবন যুবক করে রাখো, ওই জান্নাতে 33 বছর আমাকে ওই 33 বছর করেই রাখো, থাকবে নাকি? আর এটা চাওয়া জায়েজ নাকি? এগুলো হচ্ছে এতেদাফি দোয়া, দোয়াতে সীমা লঙ্ঘন, এটা হারাম, এটা নাজায়েজ। আল্লাহ আমি যেন জীবনে না মরি, আল্লাহ মরতে চাই না, আমি সরাসরি জান্নাতে যেতে চাই। বিনা মরাতে হবে না মরতে হবে? কুল্লু নাফসিন যায়কাতুল মউত, এটা হারাম। জি, কি বললেন? আল্লাহ তাকে ধন সম্পদ আর সন্তান সন্ততি রিজিক দান করো, বারিক লাহু, আর তার জন্য বরকত দান করো, তার জন্য বরকত দান করো। মুসনাদ আহমদে যে রিওয়ায়াতটি রয়েছে, যে দোয়াটি রয়েছে, ওইটা আমি ছোটকাল থেকে মুখস্থ করেছি, এটা আপনাদেরকে বলি। ওই দোয়াটি বেশি প্রসিদ্ধ জনগণের কাছে। আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া ওয়ালাদাহু ওয়া বারিক লাহু ফিমা আতাইতাহু। আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া ওয়ালাদাহু, আল্লাহ আনাসের ধন সম্পদ আর সন্তান সন্ততি বৃদ্ধি করে দাও, আকসের বেশি করে দাও, অসংখ্য কি দাও, ছেলে মেয়ে অনেক আল্লাহ তুমি দাও, আর অঢেল সম্পদ দাও। আকসের মালাহু ওয়া ওয়ালাদাহু ওয়া বারিক লাহু ফিমা আতাইতাহু, আর যা তুমি তাকে দিয়েছো আর দিবে তাতে তুমি বরকত দান করো, অফুরন্ত বরকত দান করো। আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া ওয়ালাদাহু ওয়া বারিক লাহু ফিমা আতাইতাহু। কার মুখস্থ আছে? কার মুখস্থ আছে? মুখস্থ নেই কেন? নিজের জন্য করতে পারেন, বাস একটু গিয়ারটা চেঞ্জ করতে হবে। আল্লাহুম্মা আকসির মালানা ওয়া ওয়ালাদানা ওয়া বারিক লানা ফিমা আতাইতানা। মাল্লাহু তার, এখানে মালানা, আল্লাহ আমাদের ধন সম্পদ বাড়িয়ে দাও, আমাদের ছেলে মেয়ের সংখ্যা বাড়িয়ে দাও, এটা চাইবে না কিন্তু আজকালকার লোকের। আর মানে যদি হাত উঠাইতে বলি তো লোক দেখান হাত উঠিয়ে দেবেন, কিন্তু কেউ চান না যে আমার 20টা 30টা ছিল। আরে বাপরে, নিজে খেতে পায় না, কি করে খাবো এতগুলো? মনে হচ্ছে যে আপনি রাজ্জাক, আপনি আব্দুর রাজ্জাক না, রিজিক দাতার বান্দা না, আপনি নিজেই রাজ্জাক হয়ে বসে আছেন। কিন্তু পয়সার ক্ষেত্রে কে 10 কোটির মালিক হয়েছে, আমি চাই, সবাই চাইবেন আপনারা, ঠিক না? এরকম অবিচার কেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বরকত দেয় না। কথা বুঝতে পেরেছেন? খবরদার এরকম না। জি হ্যাঁ। তারপরে শুধু ছেলে চাইবেন, মেয়ে মনটা খারাপ, খালি মেয়ে আর মেয়ে, মেয়ে আর মেয়ে, স্ত্রীর উপর অসন্তুষ্ট। আল্লাহ তো জানছে তোমার অন্তরের কথা, যে মেয়ে হয়েছে তখন মনটা খুশি নেই, মেয়ে হলে ধুমধাম করে পার্টি ফাটি নেওয়া, মিষ্টি মাস্টি কিচ্ছু নেই, কোনোরকম করে আঁকি কেটে দেয়, ব্যাস আদায় করা। তা আল্লাহ তো জানছে যে তোমার অসৎ নিয়ে, তো তোমার কী করে বরকত দিবে আল্লাহ রাব্বুল আলামিন। তো আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া ওয়ালাদাহু, আল্লাহ তার ধন সম্পদ আর সন্তান সন্ততি বাড়িয়ে দাও, বৃদ্ধি করে দাও। ওয়া বারিক লাহু ফিমা আতাইতাহু, যা কিছু দেবে তাতে তুমি বরকত দান করো। এই দুয়ার বরকত, সুবহানাল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুয়া শোনেন, বলছেন দুয়ার ফলাফল। বলছে ফাইন্নি লামিন আকসারিল আনসারি মালান, আমি আনাস একটি এতিম ছেলে, আনসারীদের মধ্যে সবচেয়ে বড় ধনাঢ্য ব্যক্তি, সবচেয়ে বেশি ধন সম্পদ আমার এখন আনসারি যত আছে, আনসারদের আওলাদ আছে তাদের মধ্যে। তারপরে নিজে মনে নেই যে আমার কতটি ছেলে মেয়ে হয়েছে, জানাই নেই, আর কতটি মারা গেছে তাও খবর নেই। জি, 83 হিজরিতে ইন্তেকাল, বাসরায়, আনাস রাদিয়াল্লাহু তাআলা 80 হিজরি পরে। তো বলছেন তিনি, যেহেতু তার মনে নাই, তার মেয়ে তাকে বলছেন যে এতগুলি আপনার মারা গেছে ছেলে মেয়ে। বলছেন হাদ্দাসাতনি ইবনাতি উমাইনা, তো আমার মেয়ে উমাইনা, আমিনা যেমন নাম রাখি আমরা,
আর আমেনা, দুটোই নাম আছে। আর আরেকটা হচ্ছে ওমাইনা, তাসগীর করে। তো আনাসের মেয়ের নাম কি ছিল? এক মেয়ের নাম ওমাইনা। বলছেন আমার মেয়ে ওমাইনা আমাকে বলছে, তো বার্ধক্য পৌঁছে গেছেন, আর ওইসব খবর নাই, কে মরলো আর কতজন মরলো আর কতজন ছেলে মেয়ে হয়েছে খবরই নেই, জি মনে নেই। বলছে আমার মেয়ে ওমাইনা আমাকে বলেছে যে আন্নাহু দোফেনালে সুলবি, আমার ওরসজাত সন্তান, মানে আমার সন্তানের সন্তান নয়, নাতিরাও কিন্তু সন্তান, ছেলেদের সন্তানও সন্তান, মেয়েদের সন্তানও সন্তান, এটা হচ্ছে শরীয়ত। তো যাতে এটা না মনে করে যে সব নাতিন নাতিন মিলিয়ে এতগুলি সংখ্যা, শুধু আমার বলছেন আমার ওরসজাত সুলবি, সুলভ এই যে আপনার মেরুদণ্ডের হাড্ডিকে বলা হয়, ইয়াখরুজ মিন বাইনি সুলবি ওয়াত তারাইব। জি, তো আমার ওরসজাত সন্তান দাফন হয়েছে আমার জীবদ্দশায়, বয়ান করেছেন তিনি। তার মানে এখন পর্যন্ত এতগুলি ছেলে মেয়ে মারা গেছে। কতগুলো? আমার ওরসজাত সন্তান দাফন হয়েছে মাকদাম আল হাজ্জাজ, হাজ্জাজ বিন ইউসুফ জালেমের বাসার গভর্নর হয়ে আসার আগ পর্যন্ত। তারপরেও তিনি বলছেন থেকেছেন বাসরায়, গভর্নর এই জালেম আসার পরেও তিনি থেকেছেন। তার কিছুদিন পরে বা কতদিন পরে যে বয়ান করছেন তিনি, বাসরায় হাজ্জাজের গভর্নর হয়ে আগমনের সময়কাল পর্যন্ত, মাকদাম ইসিম জারফে জামান, সময়কাল পর্যন্ত আমার ওরসজাত সন্তান দাফন হয়েছে 120 জনের বেশি। আর 20 বলা হয় 3 থেকে নিয়ে 9 পর্যন্ত। তার মানে 123 কমপক্ষে, 25ও হতে পারে, 27, 28, 29 হতে, 129 পর্যন্ত হতে পারে। এতগুলি ছেলে মেয়ে আমার কি হয়েছে? আমার জীবদ্দশায় হাজ্জাজ জালেম আসার আগেই দাফন হয়েছে, অথচ তিনি বেঁচে আছেন। তার আয়ুতে আল্লাহ বরকত দিয়েছিলেন, তার সুস্থতায় বরকত দিয়েছিলেন, হ্যাঁ, তার ধন সম্পদে এত বরকত দিয়েছিলেন, তার ছেলে মেয়েতে আল্লাহ এত বরকত দিয়েছিলেন। কই অভাব তো হয়নি। সবচেয়ে বড় ধনী, সবচেয়ে বেশি ছেলে মেয়ের বাপ, চিন্তা, সবচেয়ে বেশি ছেলে মেয়ের বাপ সবচেয়ে বড় ধনী মানুষ। এই জন্য বাস্তবে দেখা যাচ্ছে যাদের যত বেশি ছেলে মেয়ে বা ছেলে মেয়ের সংখ্যা বেশি, তত বেশি তারা সুখী। বাস্তবে দেখেন, আপনি শরীয়ত থেকে একটু সরে গিয়ে অমুসলিমকে বুঝাবেন, দেখো বাস্তবে দেখো, প্র্যাকটিক্যালি জনসংখ্যা চীনে সবচেয়ে বেশি কিনা? চীনের লোকেরা গরিব? হ্যাঁ, চীনের লোকেরা কর্মঠ না? চীনের লোকদের কাজকর্মকে ভালো নজরে দেখা হচ্ছে না? হ্যাঁ, চাইনা কোম্পানি যেসব কাজ করেছে, এখানে যেসব ধরে এই যে আপনার ওভারব্রিজ বা এগুলো কাজ করেছে, বলছে দেখো কত সুন্দর কাজ করেছে। তাহলে চিন্তা, কাজ করতে হবে, কাজ শিখতে হবে, খেটে খেতে হবে। যে যেখানে আছেন যতটা যোগ্যতা রাখেন সে অনুযায়ী কাজ করতে হবে। কিন্তু আপনি ওকে যেভাবে লেখাপড়াও করবেন না, আর কোনো আপনার টেকনিক্যাল কোনো কাজও শিখবেন না, আর তারপরে বলবেন যে কি করে খাবো, না কি করে খাবো, খাওয়ার ব্যবস্থা করেন আপনি। সুবহানাল্লাহ, এই বরকত। সুতরাং আল্লাহর কাছে দোয়া করাতে কি হবেন না, নিরাশ হবেন না, অসম্ভব কিছু মনে করবেন না, নিজের যে দোয়া করেন, অন্তরকে পরিষ্কার রাখেন যে আল্লাহ যা দিবে তাতেই কি রয়েছে, আল্লাহর নিয়ামত, এবং তাতে বরকত রয়েছে। সৎ অন্তর নিয়ে আল্লাহর কাছে চাইতে হবে। তারপরে সনদটি নিয়ে এসছেন কিসের জন্য? এটা সনদের ফায়দা। সেটা হচ্ছে আগের হাদিসে হুমায়দ বর্ণনা করেছেন আনাসের ছাত্র আনাসিন, আনাস হতে, কিন্তু আনাসের কাছে শুনেছেন কি শোনেননি এ কথা আনার রেওয়ায়েত এটাকে বলা হয়। আন অমুক হতে পারে যে শোনেনি, মাঝখানে কোনো গ্যাপ আছে, আর গ্যাপ থাকলে হাদিস তো জয়ীফ হয়ে যাবে। তো গ্যাপের কেউ সন্দেহ যেন না করে, সেই জন্য এখানে বলছেন হাদ্দাসানি হুমায়দ, ইয়াহইয়া ইবনে আইয়ুব বলছেন আমাকে হুমায়দ বর্ণনা করেছেন, সামিআ আনাসান, তিনি এই হাদিসটি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুনেছেন। তাহলে শোনার প্রমাণ হয়ে গেল, মাঝখানে কোনো রকম গ্যাপের আশঙ্কা নেই। এটা হচ্ছে সনদের ফায়দা। ৬২ নম্বর অধ্যায় বলছেন বাবু সাওমি মিন আখিরিশ শাহর। এই অধ্যায় হচ্ছে মাসের শেষে সিয়াম পালন করা, মাসের শেষ দিকে রোজা রাখা। একমাত্র শাবানের শেষ দিকে ২৮, ২৯ দুটো দিন রোজা রাখা যাবে না। হ্যাঁ, দুটো দিন রোজা রাখা, ২৮, ২৯ আর তার সাথে ৩০, কারণ ৩০ হবে কিনা কোনো ঠিক নেই, সেজন্য ২৮ থেকে ধরে না। ২৮, ২৯, ৩০ এই দিনগুলোতে রোজা রাখবেন না। তারপরেও যদি কারো অভ্যাস থাকে, কি থাকে, সোমবারে অভ্যাস আছে, সপ্তাহে বৃহস্পতিবার অভ্যাস আছে, তাহলে সে অভ্যাস অনুযায়ী যদি ২৮, ২৯, ৩০ সোমবার পরে, বৃহস্পতিবার পরে সিয়াম পালন করতে
পারবে, রোজা রাখতে পারবে। তো মাসলা জেনে নিলাম। এখন হাদিস দেখেন, মাসের শেষে অন্য কোনো মাসে কোনো আপত্তি নেই, অন্য কোনো মাসে আপত্তি নেই। প্রথম কথা, রমজান মাসে তো গোটা মাসই রাখতে হবে, মাসের শেষ শুরু সবটাই রাখতে হবে। গেল রমজান মাস। শাবান মাসের শেষ দিকে যার অভ্যাস নাই সে রাখবে না, এটা একটা দ্বিতীয় মাসলা জেনে নিলাম। এখন তৃতীয় মাসলা হচ্ছে, বাকি যে 10টা মাস বাঁচে, 10টা মাসের শুরুতে, মাঝে, শেষে যে কোনো দিনে কি করেন? রোজা রাখেন। শুধু উদ্দেশ্য করে খাস করে জুমার দিনে রোজা রাখবেন না, হাদিস আসছে সামনে নিষেধ। জুমাকে কেন্দ্র করে রাখবেন না, বিশেষ কোনো কারণে বা তার আগে পরে হলে কোনো সমস্যা নেই। এই দিনটা দিয়ে ছুটি, আর আমি এই দিনই পারছি, আমার কাজ খুব মেহনত পরিশ্রমের কাজ, কাজা রোজাও আছে, আমার পক্ষে সম্ভব না, সময় কাছে চলে আসছে, রমজান কাজা তো করতেই হবে। এই ক্ষেত্রে করা যাবে কি না, একদল একটু দ্বিধাগ্রস্ত ওলামায়ে কেরাম, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, আর একদল বলছেন যে জায়েজ আছে, কারণ সে জুমাকে কেন্দ্র করে রাখছেন না, তার কাজাকে কেন্দ্র করে রাখছে, তার ছুটিকে কেন্দ্র করে রাখছে। এবার বোঝা গেছে, কারণ এটার প্রয়োজন কিন্তু এই মাসলার আপনাদের, কারণ এখানে সৌদি আরবে আলহামদুলিল্লাহ জুমার দিনে ছুটি, যার ফলে কিন্তু অনেকের আছে জুমার সাথে শনিবারের ছুটি, তাহলে আপনি ওই সন্দেহ থেকে মুক্ত থেকে শুক্র শনিবার 2 দিন রেখে নেন। শুধু শনিবারেও হাদিস আছে, শনিবারও রোজা না রাখা উচিত। আচ্ছা, এই যে নিষেধাজ্ঞাগুলি আছে জুমার দিনে খাস করে রোজা রাখা অথবা শনিবারে, এটা কি তাহরিমের জন্য নিষেধাজ্ঞা না তানজিহ? এতেও ওলামায়ে কেরামদের দুটো মত রয়েছে। একদল বলছেন তাহরিম, কিন্তু না, এইভাবে হুট করে ফতোয়া দেওয়া ঠিক না। নিষেধ করলে হারাম নয়, অধিকাংশ ওলামারা বলছেন যে তানজিহ, নিষেধাজ্ঞা, হারাম নয়। কেউ যদি জুমার দিন রোজা রেখে নেই তো হারাম নয়, যদিও এখানে ইজতিহাদের মাসলা, সুতরাং বেঁচে থাকা ভালো, এতে কোনো সন্দেহ নেই অবশ্যই, কিন্তু সেটা মাকরুহ তানজিহ, মাকরুহ তাহরিমি নয়। আবার আর একটি দল বলছেন না, সেটা মাকরুহ তাহরিমি। জি, তো আমরা এভাবে জুমাকে কেন্দ্র করে অথবা শুধু শনিবারকে কেন্দ্র করে রাখবো না, কিন্তু বিশেষ কারণ এখানে সৌদি আরবে শুক্রবার শনিবারে বাচ্চাদের ছুটি আছে, বাচ্চাদের ছুটি, এখন বাচ্চাদের কাজা, ধরেন ছেলে মেয়েদের কাজা আছে, তাদের এই দিনগুলিতে সম্ভব না হলে স্কুলে, মাদ্রাসায়, ইউনিভার্সিটিতে গিয়ে রোজা রাখাটা বড়ই কষ্টকর তাদের জন্য, যাওয়া আসা, আর সেখানে ছোটাছুটি, পড়া লেখা ইত্যাদি। সুতরাং কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। জি, তো বলছেন 1983 নম্বর হাদিসে ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি বর্ণনা করছেন, আন্নাহু সাআলাহু আও সাআলা রাজুলান ওয়া ইমরান ইয়াসমা। বলছেন যে ইমরান বিন হুসাইন বলছেন যে তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, অথবা অন্য কোনো ব্যক্তিকে, জনৈক ব্যক্তিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন। সেই সময় ইমরান বিন হুসাইন শুনছিলেন, হয় তাকেই জিজ্ঞাসা করেছেন অথবা অন্য কাউকে জিজ্ঞাসা করেছেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিজ্ঞাসা করছিলেন কথাটি, তখন ইমরান শুনছিলেন। ফাকাল ইয়া আবা ফুলান, বর্ণনাকারী সন্দেহ ঘটনায়, হে অমুকের বাবা, ফুলান মানে অমুক, ফুলান মানে কি অমুক, অমুকের বাবা, আমা সুমতা সারার হাজার শাহরে, এই মাসের শেষ দিকে তুমি কি রোজা রাখনি? এই মাসের শেষ দিকে কি তুমি রোজা রাখনি? সারার মানে কি? কেউ বলেছেন, অধিকাংশ ওলামারা বলছে সারার মানে মাসের শেষে, আবার কেউ বলছেন মাসের শুরুতে, আবার কেউ বলেছেন মাসের মধ্যখানে। 3 রকমের ব্যাখ্যা করেছেন ভাষ্যকারগণ। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসলে সুন্নত তরিকা ছিল কি, গোটা মাসে ভেঙে ভেঙে কিছু নফল রোজা রাখা। সোমবার, বৃহস্পতিবার প্রতি সপ্তাহে যদি রাখেন তো মাসের শুরুতেও পড়বে, আর মাসের মাঝখানে গিয়ে পড়বে, আর মাসের শেষেও পড়বে। এটি হচ্ছে সুন্নতের কাছাকাছি, এটি হচ্ছে সুন্নতের কাছাকাছি। আর শুধু শুধু এই নয় নিশ্চিত যে শুধু মাসের শেষে আপনাকে নফল রোজা রাখতে হবে। তবে যদি কেউ মনে করে আমি 13, 14, 15 রাখলাম, এটা ভালো, এদিক থেকে যাই আমি 20, সেটাও হইল না, চলো মাস শেষে আসছে, মাসের শেষ দিকে আমি 2-3টি রোজা রেখে নিই, তাও ভালো। এর ওপর এই হাদিসটাকে ফিট করা যেতে পারে, কিন্তু যেমনটা বললাম ব্যাখ্যায়, তো বলছেন যে তুমি কি এই মাসের শেষ দিকে সিয়াম পালন করনি? কালা আজন্য, কালা ইয়ানি রমজান। আমার ধারণা, বর্ণনাকে বলছেন আমার ধারণা যে রমজান বলকে উদ্দেশ্য করেছেন। তো রমজানকে কেন উদ্দেশ্য? রমজানের শেষে শুরুতে সবসময় রাখতে হবে, ঠিক না? তাহলে এই রমজান কথাটি যে বর্ণনাকারী বলেছেন, এটা তার ভ্রম হয়ে গেছে। সহ ভ্রম কাকে বলে বুঝেন? ভুল আর ভ্রমে পার্থক্য বুঝেন না? বুঝেন না? হ্যাঁ, কি বুঝেন? একজন, হ্যাঁ হ্যাঁ, ভুল অনেক সময় ইচ্ছাকৃত হইতে পারে, হ্যাঁ, অথবা ভুল মানে ডাহা, স্পষ্ট ভুল,
আর ভ্রম মানে বুঝতে গিয়ে একটু স্মৃতি থেকে সরে গেছে, অপসৃত হয়েছে স্মৃতি থেকে। জি, ওয়াহাম যেটাকে বলা আরবিতে। কালার রজুল, ওই ব্যক্তি বলল যাকে জিজ্ঞাসা করা হয়েছে, লা ইয়া রাসূলুল্লাহ, আমি তো মাসের শেষে রোজা রাখিনি। কালা ফাইজা আফতার, তাহলে যখন তুমি ঈদ করে নেবে ফাসুম ইয়াওমাইনে, 2 দিন রোজা রাখিও। শাবানের শেষ দিকে, আসল হচ্ছে যে এখানে রমজান কথাটি না, কি শাবানের শেষ দিকে তুমি রোজা রাখনি, শাবানের শেষ দিকে তুমি রোজা রাখনি। কেমন কথা? আমি ব্যাখ্যা করছি শাবানের শেষ দিকে আসছে শাবান শব্দটি, এই জন্য করছি। আর এটাই ঠিক ব্যাখ্যা যে শাবানের শেষ দিকে তুমি রোজা রাখনি, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাতাকাদ্দামু রমাদানা বিসাওমি ইয়াউমিন বা সিয়ামি ইয়াউমিন আও ইয়ামাইন, রমজানের 1 দিন 2 দিন আগে তোমরা সিয়াম পালন করিও না। আর এখানে কি যে শাবানের শেষে তুমি কি রোজা রাখনি, ব্যাখ্যা করলাম, বলছি ব্যাখ্যা তাহলে যাতে করে সংশয় দূর হয়ে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে, ফাইজা আফতার, তা যখন ঈদুল ফিতর করে নেবে, আফতার তো মানে রমজান শেষ হয়ে যাবে, ইফতার করে নেবে, ফাসুম ইয়ামাইন, 2 দিন তুমি রোজা রেখে নিও, 2 দিন তুমি রোজা রেখে নিও। লাম ইয়াকুল সালত আযুরনু ইয়ানি রমাদান, সালত বর্ণনাকারী যে আছেন এই হাদিসের হাদাসানা সালত ইমাম বুখারী ওস্তাদ, তিনি রমজান কথাটি বলেননি, কারণ এটি আসলে ভ্রম হয়েছে বর্ণনাকারী। কালা আবু আব্দুল্লাহ, ইমাম আবু আব্দুল্লাহ বুখারী বলছেন, কালা সাবিতান মুতারিফান ইমরান মিন সারারে শাবান, ইমরান হোসেন থেকে বর্ণিত যে রিওয়ায়াতটি রয়েছে, যাতে সন্দেহ নেই, সেটাতে কি রয়েছে, শাবানের শেষের কথা রয়েছে। শাবানের শেষে কি তুমি রোজা রাখনি? তাহলে এখন দ্বন্দ্ব থেকে যাই, শাবানের শেষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতে নিষেধ করেছেন, আবার এখানে জিজ্ঞাসা করেছেন যে তুমি শাবানের শেষ দিকে রোজা রাখনি, বলছেন না রাখিনি। বলছি যখন রাখনি তো ঈদুল ফিতর হয়ে যাওয়ার পরে 2টা রোজা রেখে দিই। এবার বোঝা গেছে কি না? তো কেন এরকমটা করলেন? আসল রহস্য যেদিকে শুরুতে আমি ব্যাখ্যা করতে বলেছিলাম, সেটা হচ্ছে যে যদি কারো অভ্যাস থাকে প্রতি সোমবারে বৃহস্পতিবার রাখার, আর সেটা শাবানের শেষ দিকেও পড়ে, তাহলে রেখে নিতে হবে। কিন্তু এই লোক, তার অভ্যাস ছিল আগে থেকে প্রতি মাসে কি করা, সোমবার, প্রতি সপ্তাহে সোমবার বৃহস্পতিবার রোজা রাখা, সোমবার বৃহস্পতিবারে রোজা রাখা, এটা তার অভ্যাস ছিল। কিন্তু উনি ভেবেছিলেন যে যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন রমজানের 1-2 দিন আগে রোজা রাখা শাবানের শেষ দিকে, সুতরাং তিনি রাখেননি, এটা চিন্তা করে তিনি রাখেননি। পরে জানতে বলেন যে তার অভ্যাস ছিল সোমবার বৃহস্পতি রোজা রাখা, তারপরও রাখেনি। তখন তাকে বললেন যে তুমি মাসের শেষ দিকে সোমবার বৃহস্পতিবার পড়েছিল, কেন রাখনি? যেন রাখিনি। তো যখন রাখনি আর তোমার এটা অভ্যাস ছিল আগের ভালো নফলের, তো উত্তম হচ্ছে যে তুমি সেই ঘাটতিটা যে হয়ে গেছে, ঘাটতি পূরণের জন্য ঈদুল ফিতরের পরে 2 দিন রোজা রেখে নিও। এবার ক্লিয়ার? জি হ্যাঁ, আশা করি বুঝতে পেরেছেন। 63 নম্বর অধ্যায় বলছে বাবু সৌমে অমিল জুমা। এই অধ্যায় হচ্ছে জুমার দিনে সিয়াম পালন করা সম্পর্কে, রোজা রাখা সম্পর্কে। ওয়াইজা আসবাহা সাইমান ইয়াউমাল জুমআ ফাআলাইহি আন ইফতিরা, যদি কোনো ব্যক্তি জুমার দিনে রোজা ধরে নেই, জুমার দিনে নফল রোজা ধরে নিয়েছেন, আর তারপরে মাসলা জানতে বললেন, কে বলে জানা জুমার দিনে খাস করে রোজা রাখা তো এটা নিষেধ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসটা তারপরে জানতে বললেন, সকালবেলা দুপুরবেলা জানতে পারলেন, তো উচিত হবে কি ফাআলাইহি আন ইফতির, তার জন্য উচিত হচ্ছে কি করা, রোজা ভঙ্গ করে দেওয়া, রোজা ছেড়ে দেওয়া, রোজা না রাখা। 1984 নম্বর হাদিস, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করছেন তাবেঈ মুহাম্মদ বিন আব্বাদ রাহিমাহুল্লাহ, কি জিজ্ঞেস করছেন, আনাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমি ইয়াউমিল জুমআ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জুমার দিনের সিয়াম পালন করতে নিষেধ করেছেন? আলা নাম, নিষেধ করেছেন। কি বললেন? নিষেধ করেছেন। জাদা গায়রু আবি আসিম, আবু আসিম যে ইমাম বুখারীর ওস্তাদ, তিনি ছাড়া অন্য কেউ বলেছেন যে আইয়ান ফারেদা বিসাওমিহি, শুধু জুমার দিনে সিয়াম পালন করেন। ইনফিরাদ মানে শুধু একটি রোজা রাখছেন, তাও জুমার দিনে, কিন্তু তার সাথে তার আগে যদি একদিন রেখে দেন বা পরে যদি একদিন রেখে দেন, তাহলে আর কারাহাত বা আপত্তি কিছু থাকছে না। জি, এই মর্মে 3টি হাদিস নিয়ে আসা হয়েছে। এটি একটি হাদিস হলো, একটি আর একটির তাফসীর করবে, ব্যাখ্যা করবে, কারণ একটা তো সংক্ষেপে আছে, বাকিগুলোতে বিস্তারিত আছে। 1985 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, আগেটি ছিল জাবের রাদিয়াল্লাহু আনহু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, কালা, তিনি বলেন, সামিতুন নবী ইয়াকুল, আমি নবী সাল্লাল্লাহু বলতে শুনেছি, লা ইয়াসুমু আহাদুকুম ইয়াউমাল জুমআহ, তোমাদের কোন ব্যক্তি যেন জুমা বারে
রোজা না রাখে, ইল্লা ইয়াওমান কাবলাহু আও বাদাহু, তবে একদিন আগে অথবা একদিন পরে হইলে কোনো অসুবিধা নেই। আজকাল কিন্তু শাবান মাসে আপনারা অনেকে কিন্তু জুমার দিনে ছুটির কারণে রোজা রাখছেন না? তো শুধু জুমার দিনে না রাখা উচিত, শুধু জুমার দিনে না রাখা উচিত। হ্যাঁ, যদি আইয়ামে বীজ পড়ে 13, 14, 15, আজকে যেমন 15, ঠিক না, তাহলে ঠিক আছে। আর এইভাবে শুধু জুমাকে কেন্দ্র করে জুমার দিনে ঠিক নয়। জি, 1986 নম্বর হাদিস, জুয়াইরা রাদিয়াল্লাহু তাআলা, জুয়াইরিয়া বিনতুল হারিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহধর্মিণী, তথ্যে বর্ণিত, আন্নান নবী দাখালা আলাইহি ইয়াউমাল জুমআহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাড়িতে প্রবেশ করলেন জুমার দিনে। ওয়াহিয়া সাইমা, সেই দিন জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সিয়াম অবস্থায়, রোজা অবস্থায় ছিলেন। কোন দিনে? জুমার দিনে। ফাকালা, জিজ্ঞেস করলেন, আসুমতি আমসে, জানতে পারলেন যে রোজা আছে আমার স্ত্রী। হ্যাঁ, তখন বললেন যে তুমি কি গতকালকে সিয়াম পালন করে রোজা রেখেছিলে? আল্লাহ তাআলা, না, বৃহস্পতিবার রাখেনি। কালা তরিদিন আন তাসুমি গাদান, তোমার কি ইচ্ছা আছে যে কালকে ও রাখবে, মানে জুমাবারে রাখলে তো শনিবারে রাখবে, এরকম ইচ্ছা আছে? আল্লাহ তাআলা, সেটাও কিন্তু মনে ইচ্ছা নেই, এমন কোনো ইচ্ছা নেই, জুমার দিনে রেখেছি আজকে। কালা আফতারি, তাহলে রোজা ছেড়ে দাও। ইফতার করো মানে রোজা ভঙ্গ করো, ছেড়ে দাও, শুধু একদিন না। জি, আশা করি এই হাদিসটি বেশি বিস্তারিত, তাই না? জুমার দিনে রোজা রাখা সম্পর্কে মোটামুটি বলা হয়ে গেছে। সেটা কি বললাম? জুমাকে কেন্দ্র করে রোজা রাখা চলবে না। এই ক্ষেত্রে উত্তম হচ্ছে যদি রাখতে হয়, আর সতর্কতা হচ্ছে যে জুমার আগে একদিন রেখে নেন, বৃহস্পতি শুক্র, অথবা শুক্রবার আর শনিবার রাখেন। আচ্ছা, কারো শুক্রবারের সাথে বৃহস্পতিবারের সম্ভব না, শনিবারের সম্ভব না, হাড় ভাঙা ডিউটি। আবার বলছে মশলা, আর কাজা আছে, নফল রাখবেন না, নফল রাখিয়েন না, জুমাবারে আমি নফল রাখবো, এরকমটা করিয়েন না, কারণ হাদিস যেহেতু নিষেধ আছে। সে তানজি হোক, তারপরও নিষেধ, আর তাহারিম হইলে তো হারাম। জি, কিন্তু কাজা আছে, এখন কাজাগুলি করতে হবে, আর আপনার এই ছাড়া আর কোনো পথ নেই, ডিউটি ছাড়া আপনার আর সময় নেই। আর ডিউটির মধ্যে রোজা রাখাটা বড় কষ্ট, অনেকের কিন্তু বড় মেহনতের রোদে আর ভারী কাজ করতে হয়। তো দিন তো এত কঠিন না, তো তাদের জন্য ইনশাআল্লাহ তাআলা জায়েজ হবে। যদিও শেখ বাজ রাহিমাহুল্লাহ এই মসলা বলতে গিয়ে তিনি বলছেন যে তারপরও সতর্কতা অবলম্বন করা উচিত, কিন্তু কেউ যদি রেখে নেয় তো ইনশাআল্লাহ গুনাহ হবে না, গুনাহগার হবে না, তার কাজা আদায় হয়ে যাবে এবং হবে রোজা। জি, বাস উদ্দেশ্য জুমাকে কেন্দ্র, জুমা কেন্দ্রিক নয়, উদ্দেশ্য হচ্ছে আমার কাজা আদায় করা। 64 নম্বর অধ্যায় বলছেন, বাবুন হালিয়া খুশু শাইয়াম মিনাল আইয়াম। এই অধ্যায় হচ্ছে যে বিশেষ কোনো দিনকে রোজা রাখার জন্য কি খাস করা যাবে? কোনো একটা দিনকে খাস করে নিলেন, সোমবার, বৃহস্পতিবার ছাড়া অন্য কোনো দিন খাস করা উচিত নয়, খাস করা উচিত নয়। জি, আর আইয়ামে বীজ, জি, সেগুলো যে কোনো দিন পড়ুক না কেন। আলকামা তাবেই বর্ণনা করছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, বলছেন কুলতুলি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, আমি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললাম, হাল কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখতাসু মিনাল আইয়ামি শাইআন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ কোনো দিনকে সিয়ামের জন্য খাস করতেন, যে অমুক অমুক তারিখে আমি রোজা রাখবো, অমুক অমুক বারে আমি রোজা রাখবো, সিয়াম পালন করতেন? কালাতুল্লাহ, শুধু রোজার ক্ষেত্রে না, তাহাজ্জুদের ক্ষেত্রে অমুক অমুক দিনে আমি তাহাজ্জুদ পড়ব, খাস করতেন না? খাস করতেন না। কালাতুল্লাহ, খাস করতেন না। তাহলে বোঝা গেল যে কোনো দিনকে খাস করে নেওয়া, যে এই দিনগুলিতে আমি কি করব, এই ইবাদত করব, এটা ঠিক না। আমাদের দেশে অনেক ভাইরা পয়সাওয়ালারা কিন্তু এইরকম ধরনের মাসলা জিজ্ঞেস করে আর এরকম আমলগুলি করে। প্রতি বৃহস্পতিবারে এতজন মিসকিনকে খাওয়াবো, হ্যাঁ করে অনেকে। প্রতি আমি সোমবারের দিন বা রবিবারের দিন অথবা অমুক দিনে, বিশেষ কোনো দিনে আমি এতজন লোকে এত টাকা দান করব না, এটা সুন্নাত তরিকা না। যখন প্রয়োজন তখন করেন, যখন গরিব অভাবী সম্পর্কে জানতে পারলেন যে অভাবী আছে, অসহায় আছে, তখনই দান করেন আপনি, এবং নিয়মিত করে যান, করতে থাকেন, মাঝে মধ্যে, প্রতিদিন জরুরি নয়, কিন্তু কথা হচ্ছে যে করতে থাকেন। দিন খাস করে নেবেন যে এই দিনে করতে হবে, আর সেই দিনে করলাম না, আরে তো আমার একটু অভ্যাস করে নিয়েছিলাম যে আমি প্রতি বৃহস্পতিবারে আমি 50 জন মিসকিনকে খাওয়াই, শুধু এটা করলাম না, কেমন হলো না? আপনি দিন খাস করলেন, এটার বিদআতের আকার ধারণ করছে এরকম করে। অনেক জাহেল মূর্খ দেখা দেখি মনে করবে যে তাহলে এইটাও মনে হয় সুন্নত তরিকা, তাই না?
না, তো বেদাতের রাস্তা খুলবে এভাবে। জি, বেদাতগুলো কিন্তু এইভাবে চালু হয়েছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো দিনকে খাস করেন, কানা আমালুহু দিমা। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলের তরিকাটা, পদ্ধতিটা কেমন ছিল? বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলটা ছিল স্থায়ী, যা শুরু করতেন নিয়মিত চালিয়ে, তাহাজ্জুদ নিয়মিত চালিয়ে যেতেন। জি, সালাতুদ দুহা মাঝে মাঝে ছাড়তেন, হাদিস দ্বারা প্রমাণিত, কিন্তু যখন পড়ছেন পড়ে যাচ্ছে, এমন নয় যে 1-2 বছর পড়লেন একেবারে ছেড়ে দিলেন, এমনটাও করেননি। সারা জীবন মাঝে মধ্যে ছাড়তেন, মাঝে মাঝে পড়তেন। আর সুন্নত মাঝে মাঝে ছাড়লে কোনো অসুবিধা নেই, তবে বেতর ছাড়া যাবে না, বেতর ছাড়া যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ পড়তেন, কখনো কম কখনো বেশি, যখন যে এরকম অবস্থা থাকতো, অসুস্থ, শরীরটা ভালো নেই, সংখ্যা কমিয়ে দিতেন, লম্বা করে পড়তেন, সংখ্যা কমিয়ে দিতেন, সর্বনিম্ন 7, বেতর সহ 9, 11, 13 পর্যন্ত পড়েছেন, কিন্তু অধিকাংশ দিনগুলিতে 11 পড়েছেন না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা, যেমন বুখারী হাদিস রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল স্থায়ী ছিল, এই নয় যে 1 মাসে খুব বেশি রোজা রেখে নিন, নফল রোজা, আর 1 মাসে একেবারে নাই, না, এমনটা করতেন না। প্রতি মাসে কিছু না কিছু সিয়াম নফল রাখছেন। ওয়া আইয়ুকুম ইউতিকু মা কানা রাসূল ইউতিক। আর তোমাদের মধ্যে কে ক্ষমতা রাখে যতটা ক্ষমতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতেন? তোমাদের কে সক্ষম, যত সক্ষম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যত সক্ষম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুঝতে পেরেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোর পরিশ্রম করে ইবাদতবন্দি করতেন। যদি প্রতিটি ক্ষেত্রে বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত ঘন্টা তাহাজ্জুদ, আমি তত ঘন্টা পড়ব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলি নফল রোজা রাখতেন, আমি ততগুলি পারবো। সম্ভব? তা সম্ভব নয়। জি, বেশি বন্ধ হল নাকি? 65 নম্বর অধ্যায়, বাবু সৌমে ইয়াউমে আরাফা। এই অধ্যায় হচ্ছে আরাফার সিয়াম সম্পর্কে, আরাফার সিয়াম সম্পর্কে, আরাফার রোজা। আরাফার রোজা আরাফার সাথে সম্পৃক্ত। দেখেন, নামই হচ্ছে কি সিয়ামে ইয়াউমে আরাফা, আরাফার দিনের সিয়াম। এই আরাফার দিনের সিয়াম যারা হাজি নয়, বাইরে আছে, তাদের ক্ষেত্রে সুন্নাত, তাদের ক্ষেত্রে হচ্ছে সুন্নাত, এবং তার বড় ফজিলত রয়েছে। রমজানের সিয়ামের পরে সবচেয়ে বেশি ফজিলত কোন সিয়ামের? আরাফার সিয়ামের। তারপরে আশুরার। আরাফার সিয়ামের ফজিলতে যে হাদিস রয়েছে সহিহ মুসলিমে রয়েছে, কি রয়েছে তাতে? সওয়াব সম্পর্কে, সিয়াম ইয়াউমে আরাফা, আরাফার দিনের সিয়াম সম্পর্কে, আহতাসিবু আলাল্লাহ, আমি আল্লাহর কাছে আশা রাখি যে আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহা ওয়াল্লাতী বা'দাহা, গত 1 বছরের গুনাহ ক্ষমা হবে, আর আগামী 1 বছর গুনার ক্ষমা হবে, গুনাহ মাফ হবে। জি, বোঝা গেছে? এই হাদিসটি সহিহ মুসলিমে আছে, হাদিস সহিহ, কিন্তু ইমাম বুখারী রাহিমাহুল্লাহর শর্ত খুব কড়া শর্ত, কড়া শর্ত হাদিস গ্রহণের ক্ষেত্রে, যার ফলে সহিহ বুখারীতে ওই হাদিসটি নিয়ে আসতে পারেননি। যখন নিয়ে আসতে পারেননি, আর যারা হাজি নয় তাদের জন্য আরাফার সিয়াম রোজা হচ্ছে সুন্নাত, সুতরাং অধ্যায় দিয়ে ইঙ্গিত করে দিয়েছেন যে দেখো, এই মর্মে আরাফার রোজা কিন্তু আছে, আরাফার রোজা আছে। কাদের জন্য আছে? যারা হাজি নয় তাদের জন্য আছে। ওই হাদিস আমি নিয়ে আসতে পারছি না, আমার শর্ত সাপেক্ষ নয়, তবে হাদিস সহিহ, তবে হাদিস সহিহ, এই জন্য অধ্যায় কায়েম করছেন তার উপর ভিত্তি করে। এই সূক্ষ্ম কথাগুলি ইমাম বুখারী আমাদের ফিকহের মনে রাখতে হবে। আর হাজি সাহেবরা আরাফায় যারা অবস্থান করবেন, আরাফার ইবাদত, আরাফার দিনের সিয়াম রোজা রাখার চাইতে বেশি গুরুত্বপূর্ণ। আরাফার দিনে জোহর আসর জমা করা, তারপরে কষ্ট করে মেনা থেকে আসা, আর তারপরে সেখানে এসে সারা দিন অবস্থান করা, মাগরিব পর্যন্ত দুয়া জিকির আজকারে মশগুল থাকা, এবং দুনিয়া আখেরাতের সার্বিক কল্যাণ চাওয়ার জন্য যে সুবর্ণ সুযোগ, এই সময়টাকে কাজে লাগানো, আর মাগরিব পর্যন্ত সূর্য ডুবিয়ে দিতে হবে। এই সময়টাই যদি রোজা থাকে তাহলে ক্ষুধার্ত হয়ে যাবে, পিপাসিত হবে, ভিড় ভাড়ে বড় কষ্ট হয়ে যাবে, যার ফলে মানুষ ওইভাবে ইবাদতবন্দি করতে পারবে, ওইভাবে জিকির আজকার করতে পারবে, ওইভাবে ইবাদতবন্দি করতে পারবে না, দোয়া করতে পারবে যেইভাবে বিনা রোজাতে করতে পারে, ঠিক না? সেজন্য হাজি সাহেবদের জন্য আরাফা অবস্থানকালে রোজা রাখা ঠিক নয়, রোজা রাখা ঠিক নয়, নিষেধ করেছেন রাসূলুল্লাহ, এবং নিজেও রাখেননি, নিজেও রাখেননি এবং নিষেধ করেছেন, কিন্তু হারাম নয়। কেউ যদি মনে করে যে আমি শক্তি পাচ্ছি শরীরে রাখবো, হারাম বলা যাবে না, অপছন্দনীয় পর্যন্ত বলা যাবে, নিষেধ করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এটা হচ্ছে মায়া মমতার নিষেধ, মায়া মমতার
যেন নিষেধ। যেমন কেউ একটা ভালো কাজে যায়, অনেক সময় আমরা নিষেধ করি না, না না এই কাজে এখন যেন না, এখন পরিস্থিতিটা খুব একটা ভালো না, সুতরাং যেন না, ঠিক না? এখন সফর করতে চাইছেন আর করোনার সময় না না যায় ভালো, যায় না। কিসের জন্য এটা? আপনারা মায়া করে বলছি। জি, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইরকমটাই করেছেন যে এর চাইতে গুরুত্বপূর্ণ ইবাদত রয়েছে। তারপরে নবী সাল্লাল্লাহু নিষেধ যখন করেছেন তো নিষেধাজ্ঞা পালন করা উচিত। সুতরাং হাজি সাহেবরা আরাফার ময়দানে থাকবেন, বড় ইবাদতে থাকবেন, তারা রোজা রাখবেন না। এই হাদিসগুলি আবার ইমাম বুখারী শর্ত সাপেক্ষ তো ওই হাদিস নিয়ে এসেছেন, দুটো হাদিস নিয়ে এসেছেন। এখন দেখেন 1988 নম্বর হাদিস বর্ণনা করেছেন সাহাবী আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার স্বাধীনকৃত গোলাম সাহাবী না, তিনি তাবি উম্মুল ফজল বিনতুল হারিস থেকে। উম্মুল ফজল বিনতুল হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি সাহাবিয়া মহিলা, হারেসের মেয়ে, ফজলের মা। বলছেন তিনি আন্না নাসান তামারাও ইনদাফি ইয়াউম আরাফা, কতগুলি মানুষ বা কিছু মানুষ তার কাছে, তার আশেপাশে আরাফার দিনে সন্দেহ পড়ে গেল, সন্দিহান হয়ে গেল। তামারাও যদি মেরিয়াতুন থেকে হয় তাহলে তার মানে সন্দেহ পোষণ করা বা সন্দেহে পড়ে যাওয়া, সন্দিহান হওয়া। আর তামারাও যদি মেরাউন থেকে হয়, মেরাউন মানে ঝগড়া, মেরাউন মানে হচ্ছে ঝগড়া, তর্ক করা, তাহলে এই অর্থ ফিট হইতে পারে, যদিও সন্দেহের অর্থটি অধিকাংশরাই করেছেন, কিন্তু সেই অর্থ যদি করা যায় তো কোনো দোষ নাই, মানে ফিট হচ্ছে। সেটা হচ্ছে যে কিছু লোকের আপসের তর্কে জড়িয়ে গেল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরাফার দিনের রোজা সম্পর্কে, যে আরাফার ময়দানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা আছেন কিনা, সিয়াম অবস্থায় আছেন কিনা। একদল হচ্ছে না ওয়া সাহেব, তিনি রোজা অবস্থায় আছেন, আর হচ্ছে না 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 উনি রোজা রাখেননি। এখন দুই দলে অথবা সন্দেহ হইল, কেউ বলছে যে রোজা আছেন, কেউ বলছে রোজা নেই, কেন কিছু খেতেও তো দেখিনি, খেতে দেখিনি, তার মানে আর এই মোবারক দিন আরাফার দিনে যেহেতু রোজার ফজিলত আছে, গত এক বছরের সাগিরা গুনাহ মাপ, আগামী এক বছর গুনাহ মাপ, আর মর্যাদা কত উঁচা হবে, সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা আছেন। একদল বলছে রোজা আছে, আর একদল বলছে না রোজা নেই। এখন সন্দেহ দূর করার জন্য উম্মুল ফজল রাদিয়াল্লাহু তাআলা কি করছেন শুনেন। যখন এরকম সন্দিহান হইল, ফাকালা বাযুম, কিছু লোকেরা বলল হুয়া সাইম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজায় আছেন। ওয়াকালা বাযুম, কিছু লোকেরা বলল যে লাইসা বিসাইম, না 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 উনি রোজা না। ফারসালাত ইলাইহি বিকাদাহে লাবানিন, তিনি তখন এক পেয়ালা দুধ পাঠিয়ে দিলেন। পরীক্ষা করে নিচ্ছি, তোমাদের সন্দেহ করার কি দরকার, আর তর্কে জড়াবার কি দরকার, আমি পরীক্ষা করে নিচ্ছি বুদ্ধি। জি, এই বুদ্ধিগুলো হ্যাঁ হচ্ছে হাজির বুদ্ধি, সবার বুদ্ধি অনেক সময় হয় না। অনেক সময় মহিলারা অনেক ক্ষেত্রে স্বামীর চাইতে বেশি বুদ্ধিমতী হয়ে যায় ক্ষেত্রে। তো এক পেয়ালা দুধ পাঠিয়ে দিলেন হাদিয়া, যে যাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ দাও। ওয়া ওয়াকিফুন আলা বাইরিহি, সেই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উটের পিঠে আরাফায় অবস্থান করছে, উটের পিঠে বসে দোয়া করছিলেন। তাহলে উটের পিঠে বসে দোয়া করা যায়, আর উটের পিঠে তখন দোয়া করা। সুতরাং আপনি যদি গাড়িতে বসে, বাসে বসে দোয়া করতে পারেন। অনেক সময় এই হামলাওয়ালা যে কাফেলাওয়ালা কি করে, মাগরিবের আগেই নিয়ে এসে বাসে বসিয়ে দেয়, যাতে করে ঝামেলা থেকে বসতে পারেন। বাসে বসিয়ে দিয়েছে, অথবা বাস থেকে নামার জায়গা নেই, হ্যাঁ কোনো জায়গা পাননি, খেমায় খুঁজে পাননি, বাসেই বসে আছেন, দোয়া জিকির আজকার চলবে না? বরং সুন্নাত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের পিঠে বসে দোয়া করেছেন, জিকির আজকার করেছেন, আপনি বাসের পিঠে বসে করেন। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন অবস্থান করছিলেন উটের পিঠের ওপর। রাফাই ফাশারি বাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন দুধ দেওয়া হলো তখন পান করে নিলেন, সন্দেহ দূর হয়ে গেল। তাহলে এ দ্বারা কি বোঝা গেল যে আরাফা হাজি সাহেবরা রোজা রাখবেন না, কিন্তু যারা হাজি নয়, অন্য খাদেম, হাজিদের খাদেম, তারা রাখবে, হাজিদের খেদমতে এসছে তারা রাখবে। 1989 নম্বর হাদিস, সাহাবী হচ্ছেন সাহাবিয়া মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা সহধর্মিণী। তিনি বলছেন আন্নান নাসা শাক্কু ফি সিয়ামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিয়াম সম্পর্কে, আরাফার দিনে যে সিয়ামে আছেন কিনা, রোজা রেখেছেন কিনা, লোকেরা সন্দেহ পড়ে গেল, সন্দেহ পড়ে গেল। ফারসালতু ইলাইহি বিহিলাবিন, তিনিও পরীক্ষা করেছেন। উম্মুল ফজল মাইমুনা বিনতুল হারিস, উম্মুল ফজল বিন হারিস একই। উম্মুল ফজল হচ্ছে কুনিয়াত, আর নাম হচ্ছে মাইমুনা। যে একটি হাদিস, মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কুনিয়াত উপনাম ছিল উম্মুল ফজল রাদিয়াল্লাহু তাআলা, কারণ মাইমুনা বিনতুল হারিস আর উম্মুল ফজল বিনতুল হারিস একই, যে তিনি।
তো বলছেন যে আমি একটি কি বললাম পাত্র দুধ ভরা হেলাব হালিব থেকে, এই যে আজকাল দুধকে কি বলছেন হালিব বলছেন, আগের হাদিসে কি আসল লাবান। যেহেতু আরব দেশে দুই রকম দুধ পাওয়া যায়, একটা ঘোল দুধ পাওয়া যায় আর একটা ফ্রেশ দুধ পাওয়া যায়। তো যেটা ফ্রেশ দুধ সেটার নাম হালিব রেখে দিয়েছে, আর যেটা ঘোল টাইপের দুধ সেটাকে কি করেছে লাবান দিয়েছে। কিন্তু লাবান মানে এই লাবান হয়, লাবান মানে দুধ। কোরআনে কারিমে হালিব নাই, লাবানের কথা রয়েছে, লাবানান খালিসান সায়গান লিশারিবিন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন যে জান্নাতের নহর ওয়া আনহারুম মিন লাবান, জি লাম ইয়াতাগাইয়ার তা'মু, জি লাবানের কথা বলেছে, লাবান মানে দুধ। কিন্তু হালিব হালাবাই হালো মানে দহন করা, এই যে দুধ হ্যাঁ দহন করা, এটা কি বলা হয় হালাবাই হালো। ওখান থেকে হালিব মানে মাহলুব, যা দহন করা হয় সেটার নাম হচ্ছে হালিব। জি সেই জন্য দুধের আরেকটি আরবি হচ্ছে কি হালিব। আচ্ছা, যেই পাত্রে যেই বাসনে দুধ রাখলেন ওটার নাম হেলাব, যে বাসনে দুধ রাখলেন ওটার নাম হচ্ছে হেলাব। এখানে আসলে কি ফারসাল তো এলেই হে বেহেলাবিন, তার কাছে একটু দুধ ভরা পাত্র পাঠাইলাম, দুধ ভরা পাত্র পাঠাইলাম। ওহ ওয়াকিফুন ফিল মাওকিফ, তখন তিনি আরাফায় অবস্থান করছিলেন। আরাফায় যে জাবালে রাহমা, যেটার নাম পরবর্তীকালে লোকেরা দিয়েছে, এই নামটি কিন্তু কোরআন হাদিসের কোনো নাম না, এই নামটি মানুষের তৈরি করার নাম দিয়েছে, রহমতের পাহাড়। তো তার ওপরেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চড়েননি, কারণ বেদাতিরা আবার ওপরে চড়াকে মনে করে সওয়াবের কাজ, আর সেখানে গিয়ে পায়খানা পেশাব করে নর নারী একাকার হয়ে যায়। আর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আমাদের অনেক শাইখরা বলেছেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, মহিলারা চড়ে নিয়েছে আর তারপরে নামতেও পারে না, আর নেমে যাবে কোথায়, নামতেও পারে না, উঠে গেছে তো উঠে গেছে, পেশাব পায়খানার দরকার হচ্ছে ওইখানেই করে একটা কাপড় দিয়ে ঢেকে নিয়েছে, আর ওখানে পায়খানা করছে, ওখানে পেশাব করছে। এগুলো জায়েজ কাজ, কোনো সওয়াবের কাজ, বেদাতিদের কাজ এগুলো। বেদাতিরা এই জাবালে রহমা খুঁজে বেড়ায়। এই জন্য আমি আলহামদুলিল্লাহ অনেকগুলি হজে থেকেছি, যখনই কেউ আমাকে জিজ্ঞাসা করতো যে জাবালে রহমা কোথায়, কারণ আমরা যেহেতু ডিউটিও করেছি আরাফার ময়দানে ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে কয়েক বছর, এই আপনার 25 বছর মধ্যে অনেকবারই গেছি। তো আরাফার ময়দান আমাদের কিছু একটু ঘোরাঘুরি করতে হতো, যেতাম তো গাইড করার জন্য। মসলা মশাইলকে জিজ্ঞেস করছে, হয়তো জিজ্ঞাসা করার বেশিরভাগ লোকের জিজ্ঞাসা কি জাবালে রহমা কিধার হয়, জাবালে রহমা কোথায়। তো এইরকম ক্ষেত্রে মিথ্যা বলা জায়েজ কি না, কারণ বেদাত করতে যাবে, তো বেদাত থেকে বাঁচানো ওয়াজিব ফরজ, আর বেদাত করা হারাম, আর মিথ্যা বলে কারো ক্ষতি করলে তখন হারাম। কিন্তু এমনিতে যদি গুনাহ থেকে বাঁচাবার জন্য, হ্যাঁ অন্যায় থেকে বাঁচাবার জন্য যদি একটু বাঁকা করে বলেন, আর আসলেও জাবালে রহমা বলা মুশকিল, এত ভিড় ভাড়ে, ওটাও মানে একবারে মিথ্যা নয়। জাবালে রহমা কোথায়, জাবালে রহমা আমি অত জানি না যে কোন দিক দিয়ে যেতে হবে আর কোন দিক দিয়ে শর্ট হবে, আর তুমি এইখানে যেখানে জায়গা পাচ্ছ ওখানে বসো, যেখানে জায়গা পাচ্ছ সেখানে তুমি বসে যাও। জি হ্যাঁ, ওয়াহু ওয়াকিফুন ফিল মাওয়াকিফ, কি বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় ছিলেন, অবস্থান করে জাবালে রহমার নিচে, যে কথাটি বলছিলেন জাবালে রহমার নিচে অবস্থান করেছেন, ওপরে চড়েননি, এই কথাটি মনে রাখতে। ফাশারি ওয়া মিনহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন দুধ পেশ করা হলো পান করে নিলেন। ওয়ান্নাসু ইয়ানজুরুন, লোকেরা তখন চারিদিক থেকে দেখছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো পান করে নিলেন। সুতরাং যারাই সেই দিন রোজাই ছিল সবাই তখন দেখা দেখি রোজা ছেড়ে দিল, যাতে করে আর কেউ রোজা না রাখে। জি সময় যেহেতু আছে, আরেকটু আমরা না এগিয়ে দিয়ে ভালো হবে, তাহলে সামনে পর্বে শেষ করে দিতে পারবো। 66 নম্বর অধ্যায় বলছে বাবু সওমে ইয়াউমিল ফিতর। এই অধ্যায় হচ্ছে ঈদুল ফিতরের দিনে সিয়াম পালন করা সম্পর্কে। এর আগে বলেছি, মাসলাগুলি জানা আছে, শুধু হাদিস। সেটা হচ্ছে যে বছরে কয় দিন সিয়াম পালন করা নিষেধ? 5 দিন। ঈদুল ফিতর, ঈদুল আজহা আর আইয়ামে তাশরিক, মানে জিলহজ মাসের 11, 12, 13। কিন্তু ঈদুল ফিতর, ঈদুল আজহা আর আইয়ামে তাশরিকে একটা পার্থক্য আছে, মশলাটা জানেন। সেটা হচ্ছে যে ঈদুল ফিতর, ঈদুল আজহায় কোনো ক্রমেই রোজা রাখা জায়েজ নয়, হারাম, কোনো ক্রমেই জায়েজ নয়, কোনো অবস্থাতেই জায়েজ নয়। বাকি থাকলো আইয়ামে তাশরিকে, জিলহজ মাসের 11, 12, 13-তে বিশেষ বিশেষ লোকের জন্য জায়েজ। তারা কারা? যারা হজে তামাত্তু বা কিরান করবে, আর তাদের জন্য কুরবানি ওয়াজিব হয়েছে হজে তামাত্তু কিরান, হজের মৌসুমে হজের সাথে উমরা করার কারণে আল্লাহ কোরআনে কারিমে বর্ণনা করেছেন ফামান তামাত্তা বিল উমরাতি আল হাজ্জি ফামাস্তাইসারা মিনাল হাদি। যেই ব্যক্তি
হজের সাথে উমরা ভোগ করবে, সেটা হজে তামাত্তুর মাধ্যমে হোক অথবা হজে কেরানের মাধ্যমে হোক, হজে ইফরাদ করেনি আর কোরবানি দিতে পারছে না, হামাস্তাইসান আল হাদি, প্রথম কথা আল্লাহ বলছেন যে যথাসাধ্য কি করো, হাদি কোরবানি জবাই করো, কোরবানি ওয়াজিব হয়েছে। ফামাল্লাম ইয়াজিদ, কেউ যদি না পারে তাহলে বা পেল না, হয়তো পয়সা আছে কিন্তু কোরবানির পশু পেল না, ফাসিয়ামু সালাসাত আইয়ামিন ফিল হজ, 3 দিন রোজা রেখে আসতে হবে হজ অবস্থায়। আর ওয়াসাবআতিন ইযা রাজা, 7টি সিয়াম পালন করে রোজা রাখবে বাড়ি ফিরে গিয়ে, 7টা দেশে গিয়ে বাড়িতে ফিরে, আর 3টি ওইখানে। এখন এই রোজাগুলি উত্তম হচ্ছে যে উমরা সেরে নিয়ে ধরেন উমরা ধরেন 5 জিলহজ সেরে নিল, তাহলে 6, 7, 8, অথবা 4 জিলহজ সেরে নিল, 4 জিলহজ সেরে নিল, আর তারপরে 5, 6, 7 পর্যন্ত এখনও মেনা যায়নি, তো এই সময় 3টা হয়ে গেল, তাহলে হজের মধ্যেই, কারণ উমরা করে আছে তার মানে হজের সময়কাল চলছে, হয়ে গেল, এটা সবচেয়ে ভালো। বা তার আগেই করে নিল, যারা দেশ থেকে আসে তো অনেক আগেও তো অনেক সময় চলে আসে, ঠিক কিনা, উমরা করেছে তারপরে মক্কাতে থাকতে থাকতে 3টা রোজা সেরে নিক, কিন্তু এসে পৌঁছেছে 8 তারিখে। অনেকে আপনারা যারা এইখানে লোকাল হজে যাচ্ছেন 7 তারিখ অথবা 8 তারিখ গিয়ে পৌঁছেছেন না, সরাসরি মেনা নিয়ে যে রেখে দিল, তো মেনায় গেলেন 8 তারিখ, ওই দিন থেকে তো হজ শুরু হয়ে গেল। এই ক্ষেত্রে যদি মেনার দিনে রেখে নেন এটা বেশি ভালো, আইয়ামে তাশরিকের চাইতে ভালো হচ্ছে যে একদিন আপনি মেনার দিন 8 তারিখে রাখেন। 9 তারিখে যদি রোজা রাখেন আরাফার দিনে, তাহলে বেশি কষ্ট হয়ে যাবে, ঠিক না, কারণ সেখানে আর তার সাথে বড় এবাদতে সেদিন মশগুল আছেন, সেই এবাদতটা আপনি অলস হয়ে যাবেন, অপারগ হয়ে যাবেন। তো 9 তারিখে রাখেন না, 10 তারিখে তো হারাম রোজা রাখা, কারণ ঈদুল আজহার দিন। তাহলে আপনার যে আরও 2-3টে রোজা বাকি বা 3টি হয়তো বাকি রয়েছে, আর এখানে রেখে যেতে হবে 13 তারিখের পরে। এখানকার লোকালদেরকে ওই রাতেই নিয়ে চলে আসা হয়, এমন না যে তারপর আমি থাকবো আর তারপর রোজাটা রেখে আসো মক্কায়, এটাও হচ্ছে না। তাহলে কি, অনেকের ফ্লাইট আছে, 14 তারিখে ফ্লাইট, 15 তারিখে ফ্লাইট, তাহলে কি করবে, 11, 12, 13 এই দিনগুলোতে ওই যে বাকি 3টা পুরা করে নিবে। একমাত্র কার জন্য জায়েজ বললাম, হজে তামাত্তু বা কেরানকারীর জন্য, বাকিদের জন্য হ্যাঁ, সে হাজি হোক অথবা হাজি না হোক, আইয়ামে তাশরিকে রোজা রাখা 3 দিন জায়েজ নয়। এইরকমই ঈদুল ফিতর, ঈদুল আজহাতে কোনো ক্রমে জায়েজ নাই। তাহলে মাসলা হয়ে গেছে সব কিছু। এখন হাদিসগুলো পড়েন। হাদিস বর্ণনা করছেন আবু ওবাইদ মাওলা ইবনে আজহার, ইবনে আজহারের সাথে কৃত গোলাম, কাল শাহিদুল ঈদা মা ওমর আল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, বলছেন আমি ঈদের সালাতে উপস্থিত হয়েছিলাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে, খলিফার সাথে। ফাকালা, বললেন, হাজানে ইয়াওমানে, এই দুটো দিন মানে ঈদুল ফিতর আর ঈদুল আজহা। নাহা রাসূলুল্লাহ আন সিয়ামিহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 2 দিনে রোজা রাখতে নিষেধ করেছেন। ইয়াউমু ফিতরিকুম মিন সিয়ামিকুম, যেই দিন তোমাদের সিয়াম রোজা শেষ করে কি করলে, ঈদুল ফিতর করলে বা রোজা শেষ করলে, সমাপ্ত করলে শাওয়াল মাসের 1ম তারিখ। ওয়াল ইয়াউমুল আখার, দ্বিতীয় দিন হচ্ছে তাকুলুনা ফিহি মিন নুসুকিকুম, যেই দিন তোমাদের কুরবানির গোশত খাবে, সুতরাং সেই দিনে রোজা রাখবে, এটা নিষেধ। আজকে গোশত খাও, কিন্তু এমন নয়, যেমন আমাদের বাঙালিদের মধ্যে একটা কথা আছে যে কোরবানির গোশতে কোনো ক্ষতি হয় না, যত পারবেন খান, প্লেট ভর্তি করে খান, হয় না, প্রেশার, তারপরের গোশত, আজকের গোশতে প্রেশার বাড়বেন না, এমন কথা কোরআন হাদিসে আছে নাকি? কোরবানির গোশতে কোনো ক্ষতি নাই, এরকম কথা আছে। এগুলো জাহেলদের কথা, কিন্তু আবেগী কথা, আবেগ দিয়ে দিন চলে না, সবসময় সতর্কতা অবলম্বন। আর কোরবানির গোশত খেতে হবে মানে একদম এতগুলো খেতে হবে নাকি? আর ভাই একটু একটু করে খান, একটু যতটা হজম করতে পারবেন, যতটা বরদাস্ত করতে, ততটা খান আপনি, আর তার বেশি কেন খেতে যাবেন, ঠিক আছে, কিন্তু খান আপনি। হাদিস হয়ে গেল এটি। তারপরে 1991 নম্বর হাদিস, আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলছেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমি ইয়াউমিল ফিতর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের দিনে রোজা রাখতে নিষেধ করেছেন। ওয়ান নাহারে, এবং ঈদুল আজহা কুরবানির দিনে, বকরা ঈদে রোজা রাখতে নিষেধ করেছেন। হয়ে গেল। দ্বিতীয় নিষেধাজ্ঞা, ওয়ানিস সাম্মাই, শরীরে একটি কাপড় জড়িয়ে বেঁধে রাখতে নিষেধ করেছেন, বা জড়িয়ে রাখতে নিষেধ করেছেন। একটি কাপড়, কারো কাছে চাদর নাই, না হলে আপনাদেরকে দেখাইতে বলতাম, এখন গুতরা দিয়ে দেখাইতে হবে, তাই না? আচ্ছা, গুতরাটাকে যদি এখানে নামিয়ে দেওয়া হয়, আমি নামাচ্ছি না, কারণ আবার সেট করা করে ঝামেলা।
তো এইটাকে যদি এখানে নামিয়ে দেওয়া হয়, আর এটা বড় চাদর ধরে নেই, এটা হচ্ছে বড় চাদর, আর শরীরে জুব্বাও নেই, আর তারপরে আন্ডার প্যান্টও নেই, কিচ্ছু নেই, একটা কাপড়। সাহাবাই কেরামগণ যখন এসব আলোচনা এসেছে তখন বলেছি না যে এক কাপড়ে অনেকেই সালাত আদায় করতেন, এক কাপড়ে জীবনযাপন করতেন, একটি শুধু কাপড়, লম্বা চাদর। ছোট বাচ্চাদের যেমন আমাদের গায়ে চাদর বেঁধে দিয়েছে, সেই যুগে কিন্তু জ্যাকেট আর কোট এসব নামও জানতাম না, তারপরে নামটা শুনতে শিখলাম। আমাদের যুগে কি ছিল? চাদর ছিল, তা ওনের চাদর না, ওই সুতির চাদর, সুতির চাদর মায়েরা বেঁধে দিয়েছে এইভাবে। এইভাবে কি করেছে? বেঁধে দিয়েছে। জি হ্যাঁ, তাই এইভাবে বেঁধে দিয়েছে, একটাই কাপড় শুধু। এই কাপড়টাতে আমার পেট এগুলো ঢাকছে, শরীর ঢাকছে, আর আমার হাঁটু পর্যন্ত ঢাকছে, লজ্জা স্থান ঢাকছে, ঠিক আছে। এই একটা কাপড় যদি এমন করে জড়িয়ে পেঁচিয়ে নেওয়া যায়, এই দিক থেকে পেঁচিয়ে আর ওই দিক থেকে পেঁচিয়ে, বড় চাদরগুলো করা হয়, এদিক থেকে পেঁচিয়ে আর এই দিকে পেঁচিয়ে, তারপরে বেঁধে দেওয়া হলো। আর এমনভাবে বেঁধে দেওয়া হলো যে হাতটা তো বের করা খুব মুশকিল। সেটা যদি আর এক প্যাঁচ দিয়ে দেওয়া হয়, কারণ বড় চাদর, তখন আর একটা প্যাঁচ দেয়, তো আর এক প্যাঁচ দিয়ে যদি এরকম বেঁধে দেওয়া হয়, তাহলে হাতটা তাড়াতাড়ি বের করা যাবে না, বন্ধ। সম্মন মানে আসলে বন্ধ। এখান থেকে আসাম, বধির, বহিরা, বহিরা বলেন না আপনারা, বধির, যে কানে শোনেন না, কানে ঠসা, মানে কানে তার আওয়াজ পৌঁছে না, কান বন্ধ তার, তোকে কি বলা আরবিতে? আসাম। বহু বচন হচ্ছে সম্মন, সম্মন বকমন অমিয়ন ফাহম লায়ার যেমন, জি হ্যাঁ, সম্মন। তো এমন কাপড় যেটাতে আপনার শরীরটা একবারে বন্ধ, হঠাৎ করে ধরেন বিপদ আপদ আসলো, সাপ বিচ্ছু আসলো, পালাইতে হবে, অথবা হাত বের করতে পারছেন না, তারপরে যদি সব কিছু বাঁধা থাকে, হাত ভিতরে থেকে গেল, রফায়দান করতে হবে, উঠাইতে পারছেন না আপনি, হ্যাঁ, এবার বন্দেগী তো জটিলতা দেখা যাচ্ছে, তার লজ্জা স্থান খুলতে পারে। এইরকমভাবে যদি বাঁধা থাকে পেছন দিক থেকে, হ্যাঁ, কাপড়টা যখন টান দিয়ে আসবে, যখন আপনি সেজদা যাবেন, তখন লজ্জা স্থানও খুলতে পারে, যার ফলে এমন পোশাক নিষেধ করেছেন। হ্যাঁ, ওই রকমভাবে যদি রাখেন, প্রথম কথা হাতটা যেন খুলতে পারেন এমন একটা ব্যবস্থা থাকতে হবে সামনের দিকে। আর 2 নম্বর কথা হচ্ছে যে যেমন জুব্বাতে যদি এটা না থাকতো, আর জুব্বা এই দুটো হাত যদি না থাকতো বের করে, তাহলে কী হতো? হাত দুটো ভিতরে থাকতো না জুব্বার, তো এরকম কাপড় নিষেধ। এটা হচ্ছে সাম্মা। এটা একটা উদাহরণ নিয়ে নেন, জুব্বার হাত নেই, টাত নেই, এই জায়গা বন্ধ, একবারে পুরো বন্ধ, সব কিছু বন্ধ, তাহলে হাত কোথায় আছে? জুব্বার ভিতরে ঢুকে আছে, তাড়াতাড়ি করে হাত বের করতে পারবো? আচ্ছা, হাত যদি বের করতে চাই এদিকে, তাহলে কাপড় নিচে থেকে উঠে যাবে কি না? উঠে গেলে আর নিচে যদি কিছু না থাকে, আন্ডার প্যান্টও নাই আর পায়জামাও নাই, তাহলে লজ্জা স্থান খুলবে কি না? এটা হচ্ছে সাম্মা। এই কাপড় নিষেধ, এই কাপড় হচ্ছে নিষেধ। অভাবের যুগে এরকম মানুষ করতো, আজকাল সাধারণত কেউ করে না। তারপরও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিন সব যুগের জন্য অভাবের সময় এরকম হইতে পারে, আর হয়েছে। এ হয়ে গেল ওয়াহিদ। আর তৃতীয় যেটা নিষেধ করেছেন সেটা হচ্ছে যে কোনো ব্যক্তি একটি কাপড় পরিধান করে যদি বসে, কিভাবে বলবো, এটা তো হামাগুড়িও না, এটা হচ্ছে বসা হচ্ছে দুটো পাকে দাঁড় করে, এহতেবা দুটো পাকে দাঁড় করে। কোন আল্লাহর বান্দা বসে দেখান, পারবে? এদিকে আছে, মাশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাছাটা রাখতে হবে, জমিনে পাছা রাখতে হবে একটু, না ওইভাবে না, পাছা শরীফ রাখতে হবে, পা দাঁড় করতে হবে। হ্যাঁ হ্যাঁ, এই পা দাঁড় করতে হয়, আর জড়ো করেন, পা দুটাকে জড়ো করেন, এইভাবে। আচ্ছা, এইভাবে যদি বসে, তাহলে এদিক থেকে লজ্জাস্থান খোলার আশঙ্কা আছে কি না? অধিকাংশ সাহাবা কেন একটা কাপড় পরতেন, তো এদিক থেকে লজ্জাস্থান খুলবে না? অনেকের লুঙ্গি পরে থাকে, আর এদিক থেকে দোকানপাট খুলে যায়, খুলে না। লুঙ্গি পরা লোকদের সাবধান, যদি আন্ডার প্যান্ট না থাকে এরকম করে পা খাড়া করে বসবেন না। এটা হচ্ছে এহতেবা বসা নিষেধ। এক কাপড়ে এহতেবা করে বসা, লুঙ্গি পরে এহতেবা করে বসা নিষেধ। এবার বুঝতে পেরেছেন? এইটাও নিষেধ করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিসের জন্য? কারণ খাশিয়াতা কাশফিল আওরা, আশঙ্কা রয়েছে লজ্জা স্থান উন্মুক্ত হওয়ার, খুলে যাওয়ার। আর কি নিষেধ করেছেন? ওয়ান সালাতিন বাদা সুবহি ওয়াল আসরি, ফজর পরে আর আসর পরে নফল সালাত পড়তে নিষেধ করেছেন, অতিরিক্ত কোনো সালাত। তবে কারণগত সালাত চলবে, হানাফি মাযহাবে কোনো সালাত চলবে না। এই হাদিসটাকে একবার আম করে দিয়েছে হানাফি মাযহাব। আর আরেক যে অনেকগুলি হাদিস রয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসর পরে সালাত পড়েছেন, তারপরে ফজর পরে সুন্নত পড়ার সাহাবী পড়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীকৃতি দিয়েছেন। আবু দাউদ হাদিস রয়েছে। এই হাদিসগুলি তাহলে হানাফি মাযহাবে স্বীকৃত না, ওগুলো তো রিজেক্ট হয়ে যাচ্ছে। বাকি জমহুর অধিকাংশ ওলামারা করেছেন কি, 2 রকম হাদিসে সমন্বয় করেছেন।
ফজর পরে সূর্য ওঠা পর্যন্ত আর আসর পরে মাগরিব পর্যন্ত নামাজ পড়া নিষেধের হাদিসও আছে, আবার বিশেষ বিশেষ নামাজ পড়ার প্রমাণও আছে। তো দুই শ্রেণীর হাদিসগুলো আমাদের মানার চেষ্টা করতে হবে কিনা? অধিকাংশ ওলামারা মেনেছেন, বলছেন তাহলে কি করতে হবে, সমন্বয় কম্বাইন্ড করবেন কিভাবে? সেটা হচ্ছে কারণগত সালাত পড়া জায়েজ আর বিনা কারণে নফল পড়া নিষেধ। তাহলে যে হাদিসে নিষেধ করা হয়েছে এই দুটো টাইমে, তার মানে নফল পড়া নিষেধ, কিন্তু কারণগত নামাজ চলবে। কারণগত নামাজের একটি হচ্ছে জানাজার নামাজ। আসর পরে জানাজা পড়বেন না, না বলছে মাগরিব হোক তখন অন্ধকারে শুরু করবো। হ্যাঁ, ফজর পরে জানাজা, হারামে মক্কা মদিনায় জানাজা হচ্ছে, ফজর পরে পড়বেন না, বলছেন না সূর্য উঠুক তারপরে জানাজার নামাজ হবে নাকি? না, মোটেই না। আচ্ছা, হইল। তারপরে কাজা নামাজ, একজন মানুষের নামাজ কাজা আছে, কাজা নামাজ পড়বে না? এশার নামাজ থেকে গেছে আর সে ফজরে গিয়ে হাজির হয়েছে, ফজর 2 রাকাত, যদিও উচিত হচ্ছে তাতেই এশার নিয়ত করা, কিন্তু অনেকে জানেন না, ফজর পড়েছে তারপরে তার এশা বাকি, বলছে না সূর্য উঠুক তারপরে কাজা করবে নাকি? যদি না বাঁচে, মরে যায় যদি, তাড়াতাড়ি আদায় করতে হবে না? জি হ্যাঁ, এইরকমই আসরে জোহর বাকি আছে। আসল হচ্ছে যে আসর, ইমাম আসর পড়ছে, আপনি জোহরেরই নিয়ত করেন, কারণ আপনার জোহর আগে ফরজ হয়েছে। কিন্তু কেউ যদি এর বিপরীত করে আর তার মাসলা না জানার কারণে, অথবা সেটাকে ঠিক না মনে করেন, কারণ হইতে পারে, তাহলে আসরের নামাজ পড়ার পরে কাজা নামাজ পড়তে পারবে কি না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের সুন্নতের কাজা আসর পর করেছেন। তারপরে একজন লোক ফজরে মসজিদে গেল, হানাফিরা যে একেবারে জায়েজ বলে না, যার ফলে কি করে আরেকটা ভুল করে, হাদিস বিরোধী কাজ করে। সেটা হচ্ছে যে ফজরের জামাত শুরু হয়ে যায়, তারপরও এদিক সেদিক মসজিদের কোনাতে কোনাতে সুন্নত পড়তে থাকে। কারণ কি জন্য পড়তে থাকে? কারণ ফজরের নামাজের পরে তো সুন্নত পড়া হারাম, নফল পড়া হারাম, নামাজ পড়া, নফল শুধু না নামাজ পড়াই হারাম। যার ফলে এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক নিষেধাজ্ঞা লঙ্ঘন করে, সেটা হচ্ছে যে ইজা উকিমাতিস সালাতু ফালা সালাতা ইল্লাল মাকতুবা, যখন সালাতের নামাজের একামত হয়ে যাবে তখন কোনো নামাজ নেই, এই নামাজ হবেই না। ফালা সালাতা, লা সালাতা, নামাজ নেই ইল্লাল মাকতুবা, ফরজ ছাড়া। দৌড় দাও জামাতে লাগ, দৌড় দাও মানে দৌড়িয়ে নয়, মানে যে জামাতটা ধরো। বুঝতে পারছেন কি না? কিন্তু এরা না, যদি দ্বিতীয় রাকাতও পাওয়ার সম্ভাবনা থাকে তবু আগে সুন্নাত পড়ে নাও, তাড়াতাড়ি করে ঠাক 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 মুরগির ঠোকর। না, এটা শরীয়ত বিরোধী কাজ, এই নামাজ হয় না। কারণ নবী সাহেব কি বলছেন? লা সালাত, নামাজ হয় না, নামাজ নেই, আসলে নামাজের অস্তিত্ব নেই। কথা বোঝা গেছে? নামাজ শুদ্ধ নয়। এর বিপরীত একজন সাহাবী ফজরের নামাজের পরে নামাজ পড়ে যাচ্ছে, তখন নবী সাহেব বলছেন যে কি আসুভ রাকাত, আরবা রাকাত, আসুভ আরবা, ফজরের নামাজ 4 রাকাত নাকি তুমি এত নামাজ পড়ে যাচ্ছ? তখন বলছি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার ওই 2 রাকাত সুন্নতটা পড়তে পারিনি, সেই জন্য এখন পড়ছি। ফাসাকাতা রাসূলুল্লাহ, কিছু বললেন না, তো অনুমোদন দিলেন না। তাহলে সবগুলি প্রমাণ হইল না যে কোনটা যায়। সুতরাং জমহুর অধিকাংশ আইম্মায়ে কেরাম, যে শাফিঈ, মালিক, আহমদ এবং আহলে হাদিস, তারা বলছেন যে কারণগত নামাজ পড়তে পারবে আসর পরে আর ফজর পরে, আর বিনা কারণ নফল পড়তে পারবে না। তাহলে সব রকম হাদিসের উপর আমল হয়ে যাবে। জি, ঈদুল ফিতর যখন হলো, ঈদুল আজহাটাও শেষ করে দিই। 67 নম্বর অধ্যায় বলছে বাবু সওমে ইয়াউমিন নাহার। এই অধ্যায় হচ্ছে ঈদুল আজহার দিনে বা কোরবানির দিনে রোজা রাখা সম্পর্কে। জায়েজ না জায়েজ? জায়েজ, হারাম। 1993 নম্বর। আচ্ছা, এই দিনে লোকেরা বাসি পেটে কোথায় যায়? ঈদগাহে যায়, আর ঈদ থেকে ফিরে এসে কোরবানির গোশত খায়। আর আমাদের বাঙালি জাতির এক শ্রেণীর লোকেরা বলে যে এইটাও এক ধরনের রোজা। হ্যাঁ, এটার নাম দেয়, এক এক এলাকায় এক এক নাম আছে। আমাদের উত্তরবঙ্গে এটাকে বলে সুয়া পহেরা রোজা, মানে দিনের 4 ভাগের সিকি রোজা। সুয়া মানে তো বুঝেন, সোয়া একটা, সুয়া পহেরা রোজা। তো এটা একটা বেদাতি কথা, কিন্তু এইরকম কোনো আংশিক রোজা হয় না। রোজা মানে সারা দিন। আর তারপরে ঈদুল আজহা, ঈদুল ফিতর তো রোজা রাখা হয়। সুতরাং এটা রোজার নামকরণ করাটাও ভুল, আর এটা রোজাও না। বোঝা গেছে না? তবে এটি সুন্নত তরিকা, যে আপনি উত্তম হচ্ছে যে আপনি ঈদুল আজহার দিনে খালি পেটে যাবেন, আর ফিরে আসার পরে আপনি চেষ্টা করবেন তাড়াতাড়ি কোরবানি জবাই করে খাবেন। জি হ্যাঁ। আর ঈদুল ফিতরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু খেজুর খেয়ে যেতেন, ওয়াকাল্লাহু নবী তারা বেজোড় খেজুর খেয়ে যেতেন এবং খেতে বলেছেন। তো এখন হাদিস দেখেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত 1993 নম্বর হাদিস, বলছেন যে
কালা বলছেন ইউনহা আন সিয়ামাইনে ওয়া বাইআতাইনে, নিষেধ করা হয়েছে দুটো বা দুই রকমের রোজা থেকে আর দুই রকমের ব্যবসা থেকে। দুই রকমের ব্যবসা থেকে নিষেধ করা হয়েছে। আল ফিতর ওয়ান নাহার, ঈদ উল ফিতর ঈদ উল আজহার দুটো রোজা নিষেধ করা হয়েছে। অল মোলামাসা অল মোনাওয়াজা, আর স্পর্শ করলেই ব্যবসা হয়ে গেল, কেনা বেচা হয়ে গেল, ওইটাও নিষেধ করা হয়েছে। বাইউল মোলামাসা অল মোনাওয়াজা, আর ফেলে দিলে, ছিঁড়ে ফেলে দিলেই ব্যবসা একদম হয়ে গেল, কেনা বেচা হয়ে গেল একদম চূড়ান্ত, এটাও নিষেধ করেছেন। এগুলো জাহেলি যুগের বিভিন্ন রকম ব্যবসা ছিল। হ্যাঁ, এখন ধরন পাল্টে গেছে। সেটা কি হতো? মোলামাসা লামস থেকে, মানে স্পর্শ করা। আগে থেকে কথাবার্তা থাকতো যে ছুঁয়ে নিলি শেষ, বা জানা আছে যে এই দোকানে গিয়ে কোনো একটা মাল ছুঁইলেই কিনতে হবে, হয়ে গেছে, কিনতে হবে মানে কিনা হয়ে গেছে। গিয়ে যেমনই একটা কিছু একটা জুসের বোতল ছুঁয়েছে অথবা একটা কাপড় ছুঁয়েছে, আর কেনা হয়ে গেছে, বল ছুঁইলাম কিন্তু কাপড়টা ভালো লাগে না, নেব না, অথবা এটা জুস নেব না, আরেকটা নেব, বলছে না না ওইটাই কিনতে হবে, কেন ছুঁইলে তুমি? হ্যাঁ, কারণ ওইটাই তোমার। হ্যাঁ, ছোঁয়ার মাধ্যমে কি হয়ে গেছে? কেনা তোমার জন্য অবধারিত হয়েছে। আকদে বাই, মানে ব্যবসা বন্ধন পাকাপোক্তা হয়ে গেছে ছোঁয়ার মাধ্যমে। এটা জাহিলি যুগের ব্যবসা ছিল। আর একটা ছিল মোনাবাজা, ছিঁড়ে ফেলা। ছিঁড়ে ফেলা কীরকম? এটা বিক্রেতার পক্ষ থেকে একটা কাপড় উঠালো, দেখেছেন দোকানদার কাপড়ের দোকানদাররা কী করে? প্রথম দিকে ডাউন কোয়ালিটির কাপড় দেখাবে, একসময় গিয়েছি তো ডাউন কোয়ালিটির কাপড় দেখাবে, এই ফেলছে 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 ফেলছে, দেখতে 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 আপনার একটা যখন পছন্দ হয় না, তখন এখন দামিগুলো বের করা শুরু করবে। জাহিলিয়াতে যুগে করতো কি, একটা যখন ফেলে দিল কাস্টমারের দিকে, ফেলে দেওয়ার মাধ্যমে কি হয়ে গেল? হ্যাঁ, সেটা কেনা বেচা কমপ্লিট হয়ে গেল, আর এ ফেরত নেবেও না, নিতেও পারবে না, আরও ফেরত দিতেও পারবে না। তাম্বাল বাই। তো এই ধরনের ব্যবসা প্রাচীন যুগে, জাহিলি যুগে ছিল, এগুলো নিষেধ করা হয়েছে। অথবা আর একটা ব্যাখ্যা হতে পারে বাইউল হাসা, সেই অর্থ এটা হতে পারে নিক্ষেপ করা। অর্থ কি? একটা পাথর, জুয়া খেলার মতো একটা পাথর কঙ্কন নিয়ে এরকম করে মারবে দোকানে, আর যেই সামানটাতে লাগবে ওইটাই কিনা ফরজ। ধর মোবাইল কিনতে গেছেন, আর একটা দিলেন একটা ছোট্ট পাথর দিলেন, আর যে মোবাইলটার ওটাই কিনতে হলো। হ্যাঁ, অথচ আপনার মোবাইলটা পছন্দ না। ধোঁকাবাজি আছে না নেই? হ্যাঁ। তারপরে কেনা বেচার ক্ষেত্রে ক্রেতা বিক্রেতার স্বাধীনতা থাকতে হবে, এটা শরীয়তের মৌলিক নীতিমালা। এগুলোর পরিপন্থী এগুলোতে গরার, ধোঁকাবাজি রয়েছে, এগুলোতে আপনার ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে ক্রেতার অথবা বিক্রেতার, যার ফলে এই ধরনের ব্যবসাগুলি জায়েজ নয়। তাহলে এই ব্যবসাগুলি থেকে যে সার কথা জানলাম, যে এমন কোনো ব্যবসা যুগের আবর্তন বিবর্তনে ব্যবসা পরিবর্তন হতে পারে, সেই ব্যবসায় যদি প্রতারণা থাকে, ধোঁকাবাজি থাকে, জাহালাত, অস্পষ্টতা থাকে যে কোনটা যে আমার ভাগ্যে জুটবে, তাহলে জায়েজ নয়। আপনি ভালো করে চোখে দেখে আমি এইটাই দিব, তারপরে আপনি নেবেন। তারপরে যতক্ষণ সেই মজলিস আছে ততক্ষণ আপনার নেওয়ারও অধিকার আছে, ছাড়ারও অধিকার আছে। কথাবার্তা হয়ে গেছে, পাক্কা কথা হয়ে গেছে, চুক্তি হয়ে গেছে, রেট ফেট সব ফিক্স হয়েছে, তারপরেও আপনার অধিকার আছে না করা। এটা হচ্ছে শরীয়ত। কিন্তু এটা অনেক সময় বিক্রেতার মানতে চান না, কথা পাকা করলে তুমি আমাকে দরদাম কমাইলে আর তারপরে এখন নিবে না, মানে তোমাকে নিতে হবে না। না, এটা জায়েজ নাই। জি, খেয়ারে মজলিস এটাকে বলা হয়। যাই হোক, ব্যবসার লম্বা কথা আসছে না, এখন হাদিস দু তিনটা আছে, তাড়াতাড়ি শেষ করে ফেলি। দুই রকমের ব্যবসা, সেটা হচ্ছে মোলামাসা মোনাবাজা। 1994 নম্বর হাদিস, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন মানুষ আসলো, এসার পরে বলল, ফাকালা রাজুলুন, একজন ব্যক্তি বলল, নাযারা আইয়াসুমা ইয়াওমান, একজন ব্যক্তি কি করেছে? একদিনের রোজার মানত করেছে। কাল আজম কাল ইসনাইন, সোমবারের। ফাওয়াফাকা যালিকা ইয়াওমাইদ, কিন্তু সোমবারটা ঈদের দিন পড়ে গেছে। সোমবার কি পড়েছে? ঈদের দিন পড়ে গেছে। কালা ইবনে ওমর, আমার আল্লাহ বি ওয়াফা, এখন কি করবে? মানত করেছিল সোমবারে রোজা রাখার, মানত পুরা করা ফরজ, আর সামনে সোমবারটা ঈদের দিন পড়ে গেল, তাহলে কি করবে? ওইটাই সোমবারে রাখতে হবে, আর সোমবার নেই, বা অন্য দিনও রাখুক, তাহলে তাড়াতাড়ি রাখতে হয়তো। তো বলছেন, ফাকাল ইবনে ওমর বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন মান্নত পুরা করা, মানে মান্নত পুরা করাও ফরজ করেছেন। ওয়া নাহান নবী আন সাওমে হাযাল ইয়াওম, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঈদুল ফিতরে রোজা রাখা নিষেধ করেছেন। সুতরাং দুটোই মানতে হবে, ঈদুল ফিতর রোজা রাখা যাবে না, আর মান্নত পুরা করতে হবে, যে কোনো অন্য দিনে পুরা করো, ঈদ ছাড়াও অন্য সোমবারে বা অন্য দিনে পুরা করো। 1995 নম্বর হাদিস, আর এতে শেষ হচ্ছে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ওয়াকানা গাজা মান সিনতাই আশরাত গাজওয়া। ইবনে আবু সাঈদ খুদরি এত প্রখ্যাত সাহাবী, সিনিয়র সাহাবী, 3 নবীর সাথে 12টি যুদ্ধ করেছেন, 12টি
যুদ্ধে অংশ নিয়েছেন। কালা সামেত আরবান, 4টি কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি। ফাআজাবনানি, এই 4টি কথা আমার খুব পছন্দ লেগেছে। কি? একটি হচ্ছে লা তুসাফিরুল মারআতু মাসিরাতা ইয়াওমাইন ইল্লা ওয়া মাআহা যাওজুহা আও যু মাহরাম, কোনো মহিলা 2 দিনের দূরত্বে সফর করবে না যতক্ষণ পর্যন্ত তার সাথে স্বামী না থাকবে অথবা মাহরাম, স্থায়ীভাবে বিয়ে হারাম এইরকম সাবালক পুরুষ ব্যক্তি না থাকবে। সাবালক পুরুষ না থাকবে, মহিলা কোনোদিন মাহরাম হইতে পারে না মহিলার জন্য, এটা মনে রাখবেন। মাহরামকে যার সাথে স্থায়ী বিবাহ হারাম, এমন নিকটাত্মীয় যার সাথে স্থায়ীভাবে ব্যবহার, অস্থায়ী বিবাহ হারাম যার সাথে, সে মাহরাম নয়। সেই জন্য দুলাভাই মাহরাম নয়, জি হ্যাঁ, চাচা শ্বশুর মাহরাম নয়, দেবর ভাসুর মাহরাম নয়, কিন্তু শ্বশুর মাহরাম। জি। আর কি 2 দিনের কথা যে বলেছেন, 2 দিন কি প্লেনে 2 দিন নাকি? তাহলে তো সারা পৃথিবী ঘুরে আসা যাবে, তাই না? 2 দিনের সফর হলে তখন মাহরাম লাগবে। তাহলে সারা পৃথিবী প্লেনে 2 দিন কেন? একদিনে সারা পৃথিবী দিক থেকে ওই দিক 24 ঘন্টা তো হইতে পারে, তাই না? না না, মোটেই না। এখানে বলা হয়েছে যে যেখানে আশঙ্কা রয়েছে বিপদ আপদের, যেখানে একজন সঙ্গীর সাপোর্টের প্রয়োজন রয়েছে, তারপরে সেটা হচ্ছে সাধারণ গতিতে চলা, উটের পিঠে অথবা আপনার কি বলছে পায়ে হেঁটে, এইরকম সফর। তখনকার যুগে যেরকম সফর ছিল, এখনকার এতে নিলে হবে না। তারপরে এখানে 2 দিন আছে, অন্য হাদিসে 1 দিনের কথা রয়েছে, 1 দিনের কথা রয়েছে। তো উদ্দেশ্য তাহলে দিনকে নয়, উদ্দেশ্য হচ্ছে যে এমন একটা দূরত্বে যাচ্ছেন যেখানে ফিতনার আশঙ্কা আছে, যেখানে জুলমের শিকার হওয়ার আশঙ্কা, ধর্ষণের শিকার আশঙ্কা রয়েছে। এখন দাম্মাম থেকে খোবার শহর মিলে গেছে, তাই না? এই দাম্মাম থেকে খোবার যদি একজন মহিলা যায়, একা একজন বেগানা ড্রাইভারের সাথে চাপছে, এটা আর একটা নিষেধাজ্ঞা, যে গাড়ির মধ্যে নির্জনতা, এটা জায়েজ নয়। কিন্তু 2 জন মহিলা হলে তাহলে নির্জনতা থাকলো না, 2 জন মহিলা পিছনে চেপে আছে বা 3 জন, আর একজন ড্রাইভার চালাচ্ছে, জায়েজ কিনা? কিন্তু এটা যদি আপনার এখান থেকে কাতিফ হয়, সাফা পর্যন্ত হয়, এই আশেপাশে এগুলোতে সেকেন্ড সানায়া পর্যন্ত হয়, ঠিক আছে এগুলোতে। কিন্তু এখান থেকে যদি ধরেন আপনার রহিমা, তারপরে জুবাইল, সফরের দূরত্ব জুবাইল, বা এখান থেকে আবকিক, এখান থেকে আলাসা যাচ্ছে, তাহলে জায়েজ নয়। মাহরাম ছাড়া সফর করা জায়েজ নয়, কারণ এগুলো সফরের দূরত্বে চলে যাচ্ছে। জি, তো এটা হচ্ছে উদ্দেশ্য। তারপরে বলছেন যে ওয়ালা সাওমা ফি ইয়াওমাইন, 2 দিন রোজা রাখা নেই। আল ফিতর ওয়াল আযহা, ঈদুল ফিতর ঈদুল আযহা। ওয়ালা সালাতা বাদা সুবহি হাত্তা তাতুলা শামস, সূর্য ওঠা পর্যন্ত ফজর পরে কোনো সালাত নেই, নফল সালাত নেই। ওয়ালা বাদাল আসর, আসর পরে নেই, হাত্তা তা যতক্ষণ সূর্য না অস্তমিত হবে। ওয়ালা তুসাদ্দুর রেহাল। আর 4 নম্বর কথা হচ্ছে যে সফর করে যাওয়া যাবে না নেকির আশায়, ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ, 3টি মসজিদ ছাড়া, 3টি মসজিদ ছাড়া অন্য কোথাও নেকির আশায় সফর করবেন না। নেকির আশায় সফর করা, যেমন কেউ যদি ঢাকা থেকে সিলেট যায় কিসের জন্য? শাহজালালের মাজার জিয়ারতে, হ্যাঁ, বা তাকুয়া মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে আসবো, দুটাই কিন্তু বেদাত। খালি আমরা ওই মাজারের জায়গায় বল, মাজার তো শির করতে নিয়ত করলি সে হারাম নিয়ত, কিন্তু ধরেন জায়েজ জায়গাতে আপনি নামাজ পড়বেন, কিন্তু আপনি রাজশাহী বাড়ি, রাজশাহী থেকে যাই বাইতুল মুকাররমে 2 রাকাত নামাজ পড়ার জন্য সবের আশায় যাচ্ছি, তাহলে বেদাত, তাহলে বেদাত। বোঝা গেছে? আচ্ছা, বলবেন যে সব খালি বাংলাদেশের উদাহরণ দেন, কারণ একসময় লোকেরা বলে শুধু শেখ হাসিনা বাংলাদেশের বিরুদ্ধেই বলে, তাই না? আমরা সৌদি আরব সম্পর্কে বলি, তাই না? এখান থেকে মক্কার উদ্দেশ্যে সফর করা, মক্কায় আল্লাহর ঘরে নামাজ পড়ার জন্য যাচ্ছে, মদিনায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নামাজ পড়ার জন্য যাচ্ছে, বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়ার জন্য যাচ্ছি, সুন্নত। কথা বোঝা গেছে? নামাজ পড়তে নিয়ত করাটাই আর যাওয়াটাই হচ্ছে সুন্নত। কিন্তু কেউ যদি মনে করে রিয়াজের যে গ্র্যান্ড মস্ক রয়েছে দিরাতে, সেই বড় জামে মসজিদ যেখানে গ্র্যান্ড মুফতি ইমাম থাকেন, সেইখানে নামাজ পড়ার জন্য যাচ্ছি, তো কি লা তুসাদ্দুর রেহাল, জায়েজ নাই। বোঝা গেছে না? বাপের কবর জিয়ারত করতে যাচ্ছি, এটা নিয়ত করবেন না। বাপের কবর জিয়ারত গ্রামের বাড়ি যাচ্ছে, সেটা নিয়ত করবেন না। যাচ্ছি সেখানে আত্মীয় স্বজন আছে, তাদের দেখা সাক্ষাৎ করবো, সেজন্য যাচ্ছি, সবের আছে যাচ্ছি। অথবা আমি মাঝে মাঝে গ্রামের বাড়িতে যাই, আর যখন চলে গেছি তখন বাপের কবর, মায়ের কবর জিয়ারত করছি। কারণ আমি এখান থেকে দামাম থেকে যেমন আমার আব্বা আম্মার কবর জিয়ারতের জন্য সফর করছি, এটা শরীয়ত সম্মত নয়। কিন্তু সেখানে আমার আত্মীয় স্বজন আছে, তাদেরও দেখা সাক্ষাৎ হবে, এবং মাঝে মাঝে দেশের খোঁজখবর নেওয়া এবং আত্মীয় স্বজনের সাথে দেখা সাক্ষাৎ করা, এটা হচ্ছে আত্মীয়তার হক, সেগুলো পুরো হবে। তার সাথে যখন সেখানে চলে যাবো, তো আব্বা আমার কবর জিয়ারত করবো, তাহলে ঠিক আছে। কথা বোঝা গেছে না? তো আশা করি মশলাটা বুঝে গেছেন। এখন শেষ অংশটুকু বলি, ওয়ালা তুসাদ্দুর রেহালু, আর সফর করে যাওয়া যাবে না নেকির আশায়। কিন্তু ব্যবসার জন্য যাওয়া যাবে না, সারা দুনিয়া সফর করেন, এলেম হাসিলের জন্য
আমরা ধরেন মদিনা এসেছি, মদিনা কেন কেউ রিয়াজ, মদিনা তো না হয় এবাদতের জায়গা আছে, মসজিদ নববী আছে, রিয়াজ ইউনিভার্সিটিতে আসছে বাংলাদেশ থেকে, সফর করা যাবে না? ইলম হাসিলের জন্য আসছে, বোঝা গেছে। কেউ রিয়াজ থেকে আমার ইসলামিক সেন্টার আসছে, আমাদের ভাইয়েরা, জায়েজ নয়, বরং সবের কাজ। কিন্তু সেখানে উদ্দেশ্য কি? এলেম হাসিল করা। যদি বলে যে না দাম্মাম যাই দিয়ে বড় জামে শিকর মসজিদে নামাজ পড়ে আসি, তাহলে বলবো বেদাত, শরীয়ত সম্মত নাই। 3টি মসজিদ ছাড়া অন্য কোথাও নেকির আশায় সফর করা যাবে না। মসজিদুল হারাম, মসজিদুল আকসা মানে বাইতুল মুকাদ্দাসের মসজিদ, ও মসজিদি হাজার, আমার এই মসজিদ মানে মসজিদে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে আজকের আলোচনা শেষ করছি। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।